কেমন আছেন আপনার সবাই? কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ, আমি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। 12 জন আসছে না? বাকিরা কোথায়? স্যার আসতেছে স্যার। হুম, খবর দেন, তাড়াতাড়ি খবর দেন। বাবা, আবার প্রশ্ন আছে তো? হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যালো। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। সবাই আসছে, সবাই আসছে, সবাই। হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমার স্লাইডটা কি শেয়ার হয়েছে? জি স্যার। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার, স্যার, দেখা সিলেক্ট যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, গুড, ভেরি গুড। আজকে আমরা রাশিয়ায় পড়বো। এর আগে আমরা পড়ছি যে এটা এল, এল এন্ড আর। এল, এল ফর কি? এল তে কি বোঝায়?
ligand, লিগ্যান্ড আর আর ফর receptor, লিগ্যান্ডটা কি একটা ড্রাগ কি ড্রাগ না drug, হতে পারে না হতে পারে তাই না আমরা ফার্মাসিউটিক্যালে ড্রাগ করতেছি হ্যাঁ এটা আমরা যখন এখন লিগ্যান্ড বলতে আমরা ড্রাগ বলতে না বুঝি এখন ঘটনা হচ্ছে এই যে আজকে আমরা পড়বো প্রথমে একটু পড়ি এসএআর স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ আমি অনেকবার বলছি আপনাদেরকে তারপরে জিনিসটা একটু বোঝাই দিই হ্যালো জি স্যার, আগে আগে এর আগে পড়ছি না আমি আগে আমরা এক্সপেরিমেন্ট করতাম হ্যালো শুনতে পাচ্ছেন স্টুডেন্ট হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ এর আগে আমরা করতাম কি আমরা ড্রাগ ডিজাইন করতাম কাজ করলো অনেকক্ষণ পরে পরে দেখলাম যে কাজ করে না তো অনেকখানি লস হয়ে গেল না স্যার একটা সময় মনে করেন যে আপনি ঢাকা আসলেন কোন গ্রামের বাড়ি থেকে ঢাকা আসলেন ঢাকা এসে দেখলেন যে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এসে দেখলেন পরীক্ষাটা হবে না হবে না, এই যে ঢাকা আসলেন ঢাকা থেকে ফেরত গেলেন এই যে একটা চিন্তা এখন আপনি কি করেন এখন ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে হবে কি হবে না এখন মেয়েরা তো ভালো বুঝবে মেয়েরা একটা যখন করে মেয়েরা যখন কোনো কেনাকাটা করে শাড়ি বলে শাড়ি বলেন চুড়ি বলেন গয়নাগাটি করেন গয়নাগাটি যখন কেনাকাটা করেন তখন কি করেন আপনারা কোন শাড়ি কিনবেন বিয়ের লেহেঙ্গা কিনবেন কি করেন আপনারা স্যার অনলাইনে দেখে যায় আর কি গুড মানে আগে মার্কেটে যায় না মার্কেটে না গিয়ে আগেই চিন্তা করে যে আমি এই জিনিসটা কিনবো এটা কোথায় 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 পাওয়া যায় এই ব্যাপারে কারা কারা এক্সপার্ট বান্ধবীদের সাথে কথা বলে খালাদের সাথে কথা বলে যাদের বিয়ে হয়েছে তাদের সাথে কথা বলে তুমি কোথা থেকে মার্কেটিং করছো তুমি কোথা থেকে করছো আগে নিজে নিজে একটা এক্সপেরিমেন্ট করে যে কোন জায়গায় গেলে কম দামে ভালো জিনিস পাবো কোন জায়গায় ঠকা এই যে একটা মার্কেটে না গিয়ে কি করে কি মার্কেটে না গিয়ে কি সে কিভাবে মার্কেটিং করে স্যার আগে থেকে খোঁজ খবর নাই আর কি সে মনে মনে মার্কেটিং করে যখন এই যে তাহলে হয় কি তার সময় বাঁচে শ্রম বাঁচে এবং কি করে সময় বাঁচে শ্রম বাঁচে এবং সাকসেস রেটটা যত এই যে যত প্রস্তুতি নেবে তার সাকসেস রেটটা তত বেশি হবে না কম হবে স্যার বেশি হবে এই যে আমরা বললাম এক্সপেরিমেন্ট করি আমরা ড্রাগগুলো ডিজাইন করি এই যে আমরা ড্রাগগুলো কেমিক্যাল এটা হচ্ছে কেমিক্যাল কেমিস্ট্রি আমরা কেমিস্ট্রি যে কেমিক্যাল গুলো বিভিন্ন কেমিক্যাল গুলো মলিকুল পাই আর আমরা এক্সপ্লেন করি ওটা হচ্ছে বায়োলজি আর আমরা দেখি যে এটা কতটুকু কাজ করতে পারে প্রিডিকশন ওটা আমরা বলি স্ট্যাটিস্টিক্স এই যে সবকিছু মিলেই একটা কমন জায়গা আসে এই কমন জায়গার নাম কি SAR স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ এই যে একটা লিগ্যান্ড এবং রিসেপ্টর যে বাইন্ড করে কি হয় একটা লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স হলো তাই না লিগ্যান্ড এই যে লিগ্যান্ড যে রিসেপ্টরে বাইন্ড করবে এই যে বাইন্ড করে এর একটা এফিনিটি থাকে এফিনিটি কম থাকতে পারে এফিনিটি বেশি থাকতে পারে এফিনিটি কম হওয়া ঝামেলা এফিনিটি খুব কম হয় কোনো কাজের না এফিনিটি খুব বেশি হয় কাজের না অকাজের স্যার হ্যাঁ এই যে বললাম যে আচ্ছা জি স্যার হ্যাঁ আপনি মনে করেন যে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন আপনার একটা বন্ধু বা বান্ধবীর সাথে খুবই এফিনিটি 7 দিন রাত 24 ঘন্টা পরে আছেন বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে কাজের হবে না আপনাকে একা একা থাকতে হবে একা একা পড়তে হবে বাসা যেতে হবে একা একা খাইতে হবে তাই না একটা সময় এফিনিটি ভালো যখন ক্লাসে থাকবেন তখন ভালো ক্লাসের পরে আপনাকে নিজের পড়াটা নিজে পরীক্ষা দিতে হবে নিজের পড়াটা নিজেকে পড়তে হবে নিজের পরীক্ষা নিজে পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষার সময় এফিনিটি কোনো কাজ করবে না কথা বোঝা গেছে হ্যাঁ কম এফিনিটি খারাপ বেশি এফিনিটি খারাপ এটা আমাদের সহনশীল লাগবে এই যে আমরা বললাম এফিনিটি হলে পোটেন্সি হবে তারপরে অ্যাক্টিভিটি হবে এই যে একটা বললাম এফিনিটি হলে এফিকাসি হবে তারপরে পোটেন্সি হবে এই যে আমরা নরমালি যে করি কি আমরা একটা এনজাইম অথবা রিসেপ্টর এই রিসেপ্টরটা কি রিসেপ্টর আর আমরা যে লিগ্যান্ড বাইন্ড করি হ্যালো এই যে লিগ্যান্ড এবং রিসেপ্টর এই যে লিগ্যান্ড রিসেপ্টর হয় নরমালি করে কি এটা ফরওয়ার্ড নরমালি লিগ্যান্ড রিসেপ্টর বাইন্ড করলে আমরা নরমালি ধরে নিই এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন এখন দেখেন এনজাইম স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ SAR মানে কি এই যে মনে করেন যে মলিকুল গুলো আছে ABC মলিকুল গুলো আছে এই মলিকুলকে সাইড চেন আছে না জি স্যার এই যে সাইড চেন গুলো যদি আমি বিভিন্ন কম্বিনেশন পারমিউটেশন গুলো করে দেই হ্যালো জি স্যার
বিভিন্ন কম্বিনেশন পারমিশন করে দেই, তাহলে ডিফারেন্ট অ্যাক্টিভিটি শো করে। আপনাদের বাসায় কারো টাইলস আছে? বাসায় কারো টাইলস আছে? টাইলস জি স্যার। টাইলসটা নর্মালি স্কোয়ার সাইজ হয়, তাই না? জি স্যার। কিন্তু দেখবেন মিস্ত্রিরা করে কি, ওই স্কোয়ার সাইজটা সবসময় স্কোয়ার করে, স্কোয়ার সিধে সিধে অনেক ক্ষেত্রে সমান সমান বসায় দেয়, অনেক ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসায় দেয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসায় দিলে ভালো লাগে, ভালো লাগে না? স্যার ভালো লাগবে না তো। ভালো লাগে, ডিপেন্ড করে টাইলসের উপর। জি স্যার, অনেক সময় দেখা যায় স্যার মানে ক্লাস যেখানে বসে না তখন স্যার তো ইয়া করতে হয় আর কি। না না, দেখবেন টাইলস হচ্ছে কি নরমালি স্কোয়ার সাইজ থাকে। একটা কাইট, একটা কাইট, কে ওয়াই টি, কাইটটা কি স্কোয়ার না? স্যার কাইট স্যার, স্কয়ার না স্যার, ঘুড়ি যেটা স্যার ওটা তো স্কয়ার স্যার হয় না এটা ত্রিকোণা স্যার। না, ওটা পিছনে স্কোয়ার, হয়। ওটা স্কোয়ার, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু স্কোয়ার ওর জিনিসটা হচ্ছে কি, আমরা স্কোয়ার বলতে এরকম এই বুঝি, তাই না? কিন্তু এটাকে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই স্যার এই স্কোয়ার কিন্তু ঘুরে আর কি ইয়া করে। তাই না? তো জি একই স্যার। যদি এই স্কোয়ারটাকে আপনি 45 ডিগ্রি ঘুরাইলেই কিন্তু ওটা কাইট হয়ে গেল। তো দুইটাই কিন্তু স্কোয়ার। ঘড়ি একটা স্কোয়ার। আপনি যদি ঘড়ি যদি না উড়ে থাকেন, বাজার থেকে ঘড়ি কিনে দেখবেন। আমি অনেক ঘড়ি কিনছি, অনেক ঘড়ি ধরেছি। সবচেয়ে বড় কথা, আমার ছেলের ঘড়ি ছিল, তো আমি বিদেশে ছিলাম, এই ঘড়ি নিজে তৈরি করছি। কিভাবে ঘড়ি তৈরি করতে হয় আমি ওই ইউটিউবে দেখে দেখে শিখেছি, নিজে ঘড়ি তৈরি করছি। ঘড়িটা একটা স্কোয়ার। হ্যালো, জি স্যার হ্যাঁ, স্কোয়ার। এই যে একটা এই যে এই দাগ থাকে, এই সুতাটা কোথায় বাঁধবো আমি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট না। দেখেন একই ঘড়ি এটা স্কোয়ার, 45 ডিগ্রি করলে কি হলো, ঘড়ি হয়ে গেল। একটা স্কোয়ার কিন্তু জিনিসের সুতা লাগান, সে আকাশে উঠবে না। কিন্তু যদি আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরান, ঘড়ি হয়ে গেল। আকাশে উড়বে কি উড়বে না? স্যার উড়বে স্যার। দেখেন স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর অ্যাক্টিভিটি বাড়লো না কমলো? স্যার কমতেও পারে বাড়তেও পারে। কমতে পারে, বাড়তে পারে। যদি কমতেও পারে, বাড়তে, এই শব্দটা আমরা বলি মডুলেটর, MODU, মডুলেটর। এই মডুলেটর শব্দটা খেয়াল রাখেন, মডুলেটর, এটা কমতে পারে, বাড়তে পারে। আর একটা শব্দ হচ্ছে ইনহিবিটর, মানে কমবে। আর একটা অ্যাক্টিভেটর, মানে স্যার শুধুমাত্র বাড়বে। অ্যাক্টিভেটর মানে বাড়বে, ইনহিবিটর মানে কমবে, আর মডুলেটর মানে কমতেও পারে, বাড়তেও পারে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এই দেখেন একটা আমাদের কম্পাউন্ড R1, R2, R3, O, এই যে গ্রুপগুলো আছে, ডিফারেন্ট গ্রুপগুলো আছে। আর এই যে একটা এইরকম একটা রিং আছে, এটা হচ্ছে কি, একটা নন কনজুগেট একটা এনজাইম বলেন অথবা রিসিপ্টর বলেন। এটা রিসিপ্টর ধরে নেই, আমরা রিসিপ্টর ধরে নেই। এই যে কম্পাউন্ডটা এখানে বাইন্ড করে, এই যে কম্পাউন্ডটা বাইন্ড করে কি সম্পূর্ণ পার্টটুকু না একটু সামান্য পার্ট? স্যার একটু পার্ট বাইন্ড করে। একটু পার্ট বাইন্ড করলো। তাই বাইন্ডিং পার্টটুকু আমরা যদি ঠিক রাখে, এই যে বাম পাশে এই যে বাম পাশে যে সাইড চেন গুলো আছে, আমরা যদি চেঞ্জ করে দেই, অ্যাক্টিভিটি কি চেঞ্জ হবে কি হবে না? স্যার হবে। তাই না? অ্যাক্টিভিটি চেঞ্জ হবে। মনে করেন আপনার দুইটা হাত আছে, একটা হাত দিয়ে আপনার বন্ধুর হাত ধরলেন, তাই না? আর একটা হাত খালি আছে। এই হাতে যদি আপনার কোনো বন্ধু যদি সিগারেটের গরম ছেঁকা দেয়, তাহলে আপনার ওই ডান হাতটা কি হবে? স্যার শেখা লাগবে আর কি, মানে লাগবে। একটা অনুভূতি পাবো আর কি। আপনার বন্ধু বা বান্ধবীর হাত ধরতে পারবেন না আপনার, তাই না? কিন্তু উল্টো জি দিকে স্যার। খুব ঠান্ডা লাগতেছে, একটা হাত আপনি বন্ধুর হাত ধরে আছেন, আর একটা হাতে আপনার কোনো একটা ভালো বন্ধু একটা ভালো গরম কফি দিল, গরম চা দিল, ভালো লাগবে? আপনার অ্যাক্টিভিটি কমবে না বাড়বে? স্যার বাড়বে। আপনাদের কোনো অভিজ্ঞতা আছে যে আপনার বন্ধু আসতেছে বা বান্ধবী আসতেছে বা শুভাকাঙ্ক্ষী আসতেছে, শীতের রাত, আপনি স্টেশনে আছেন, বন্ধুকে রিসিভ করার জন্য আছেন, কি নিয়ে দাঁড়া থাকবেন? স্যার অভিজ্ঞতা নাই, তবে স্যার চা কফি নিয়ে দাঁড়ায় দেখতে হবে। এটা বাংলাদেশে এই জিনিসটা আমি দেখছি না। হ্যালো, শুনতে জি পাচ্ছেন স্যার। স্টুডেন্টরা? জি স্যার। হ্যাঁ, একবার এরকম আমার কাছে আমার এই জিনিসটা এখনো সারাজীবন মনে থাকবে। আমি একবার জাপান, অনেক দূর থেকে আমার একটা শহরে যাচ্ছিলাম, রাত 10, 10:30টার দিকে শহরে পৌঁছে গেছি। অনেক ঠান্ডা। আমার এক জাপানিজ বন্ধু করছে কি, সে মানে যাতে ঠান্ডা লাগবে, স্টেশনের বাইরে সে কফি নিয়ে আসছে। কফি কাপ ইনসুলেটর, মানে ঠান্ডা কফিটা অনেকক্ষণ গরম থাকবে সেখানে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা গরম থাকবে, এরকম সে
কাপে কফি নিয়ে আসছে, তখন ওই কফি বাংলাদেশে আসে না, ওই ওই কাপ এখন আসছে, ওইটা বলে ইনসুলেটর কাপ। ওই কাপ নিয়ে ওই 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 যে ওই কাপ নিয়ে বসে আছে। আমার প্রথমে বললো তুমি একটা কফি খাও। কফি খেয়ে শরীরটা ভালো লাগলো, খুব গরম ফিল করলাম। তার সাথে সাথে কথা বলতে 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 আমি হোটেলে গেলাম। এই যে দেখেন, সামান্য একটা চেঞ্জের মধ্যে আমি ঠান্ডার মধ্যে জবুতুপু হয়ে গেছি, কিন্তু এক কাপ কফি খেয়ে কি হয়ে গেল? স্যার গরম লাগলো আর কি। চাঙ্গা চাঙ্গা। হ্যাঁ, এই যে কারণে বাংলাদেশের মানুষ, আপনি যাকেই রিসিভ করতে যান, ওয়েলকাম করতে যান, একটু প্রস্তুতি নিয়ে যাবেন। আপনি বন্ধুকে রিসিভ করতেছেন না, বান্ধবীকে রিসিভ করতেছেন না, মাকে রিসিভ করতেছেন না, বাবাকে রিসিভ করতেছেন, তাই না? যে রাস্তাটা আছে সেই রাস্তাটা একটু প্রস্তুতি নিয়ে যাবেন। বাবাকে যদি বাবা আসে, খালি খালি হাতে যাওয়াটা জাপানিজরা পছন্দ করে না। আমাদের দেশের কালচারটা খালি হাতে যাবেন না, হ্যাঁ? না হলে ফুল নিয়ে যাবেন, কিছু লিখতে না পারলে 2 লাইন কবিতা লিখে নিয়ে যাবেন, চেষ্টা করবেন। হ্যাঁ, বন্ধু হোক, শুভাকাঙ্ক্ষী হোক, ভাগ্না হোক, ভাগ্নি হোক, সবকিছু হারা যায়, কিন্তু ওই যে একটা কিছু লিখে দিবেন, ওইটাই সারা জীবন খেয়াল থাকবে। হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখন দেখেন আমি একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি। এই যে একটা ছবি দেখা যাচ্ছে একটা। জি স্যার। হ্যাঁ, এই যে একটা আমার কম্পাউন্ড, একটা এই যে রিং গুলো হচ্ছে আমার কম্পাউন্ড। আর উপরে দেখতেছেন না, উপরে একটা দেখতেছেন না সবুজ রঙের কিছু, এই সবুজ রঙের দেখতেছেন না? জি স্যার। হ্যাঁ, রিং গুলো হচ্ছে কম্পাউন্ড, আর সবুজ গুলো হচ্ছে এনজাইম। এনজাইমটার নাম হচ্ছে PKA, প্রোটিন কাইনেজ A। আমরা একটা দেখছি, আমরা একটা কম্পাউন্ড আবিষ্কার করছি, আমরা কম্পাউন্ড পাইছি ভালো, ওর ডায়াবেটিক অ্যাক্টিভিটি আছে ভালো। হ্যালো হ্যালো। জি স্যার। স্যার এটা কি স্যার ইনভেন্ট নাকি স্যার হচ্ছে স্যার ডিসকভার? আমরা ডিসকভার করছি, ডক্টর হাফিজ ডিসকভার করছে এটা, এটা আমার ফাইন্ডিংস। স্যার এইগুলোর জন্য স্যার আলাদা করে পেটেন্ট আসে না, যে নতুন কোনো কিছু একটা করলে? প্যাটেন্ট, হ্যাঁ, ওটা হচ্ছে কি, সেটা ডিসকভার করলেই প্যাটেন্ট আসবে না, প্যাটেন্ট ফাইল করতে হয়। PATE, প্যাটেন্ট ফাইল করতে হয়, আপনাকে করতে হয়। আমি আবিষ্কার করতেছি, প্যাটেন্ট করো, প্যাটেন্ট ফাইলের ইন্টারন্যাশনাল ফাইলের হচ্ছে, আপনি ফাইলটা করবেন, ফাইলটা জমা দেওয়ার সময় $5,000 জমা দিতে হয়। কথা বোঝা গেছে? এত বাবা। ফ্রি বলে কিছু নাই। এই যে বললাম যে আমরা একটা কম্পাউন্ড পাইলাম, একটা অ্যাক্টিভিটি পাইলাম, তাই না? এই যে কম্পাউন্ড পাইলাম, কম্পাউন্ড অ্যাক্টিভিটি পাইলাম, তখন আমরা করছি কি, এই অ্যাক্টিভিটিটা আমরা করছি কি, যে এই যে কম্পাউন্ডটা পাইছি আমরা, এই কম্পাউন্ডে কি ব্যাপার? হ্যালো হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। এই আমার কম্পাউন্ড হচ্ছে এইটা, আমার কম্পাউন্ড হচ্ছে এইটা। দেখেন ABCD কয়টা রিং আছে? 4টা রিং। 4টা রিং এর মধ্যে দেখেন R1 R2 R3 R4 R5 মিথাইল গ্রুপ, এই গ্রুপগুলো আছে, তাই না? এই গ্রুপগুলো আমরা করছি কি, যে কোনো এই যে কম্পাউন্ডে আছে, কম্পাউন্ডে যে কোনো একটা কম্পাউন্ডের আমরা পাইছি কি, একটা অ্যাক্টিভিটি পাইছি, অ্যাক্টিভিটি ইএস। হ্যালো শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি, বলেন। আমরা এই যে ED, একটা কম্পাউন্ডের নাম ED, ওইটা অ্যাক্টিভিটি পাইছি। তখন আমার অন্য কলিগ, কেমিস্ট কলিগ, ওরা বললো ঠিক আছে, আমরা একটা ডেরিভেটিভ বানাই। আমরা এই বিভিন্ন গ্রুপে আমরা করবো কি, গ্রুপগুলো একটু রিয়ারেঞ্জ করবো, নাম্বার 1 নাম্বার 2 কোন একটা গ্রুপে করবো। এই করে আমরা কাজ করলাম, সেই কাজটা আমরা পাবলিশ করলাম এই ইন্টারন্যাশনাল জার্নাল অফ বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকুল। এই যে রহমান মোহাম্মদ হাফিজ, এটা আমি, এই আমার স্টুডেন্ট, এটা এই আব্দুল হামিদ, আমার PhD স্টুডেন্ট, হ্যাঁ, PhD করছে আব্দুল হামিদ, ইসরার আর হাফিজুর রহমান, আমরা বায়োলজি, আর এই যে সাজদা এবং জহির, এরা হচ্ছে কেমিস্ট্রি। আমরা 2 জন মিলে এই কাজটা করছি এবং পেপার পাবলিশ করছি কত সালে? 2018 সালে। কি কাজটা করছি দেখেন। হ্যালো, এই যে একটা মলিকুল, আমার প্রথম মলিকুল ছিল এইটা, এই যে ED, এইটা ছিল মলিকুল। এই R1 R2 R3 R4 R5 R6 R7 R8 R9, এইটাই মলিকুল ছিল। আমরা এই মলিকুলগুলো করছি কি, দেখেন এই জায়গাটা, এখানে এই জায়গাটা চেঞ্জ করে দিছি। তারপরে 2 নম্বর মলিকুলটা আমরা করছি কি, 2 নম্বর মলিকুলটা আমরা এই জায়গা চেঞ্জ করে দিছি, এই যে দুটো জায়গা চেঞ্জ করে দিছি। 3 নম্বর মলিকুলটা এখানে চেঞ্জ করে দিছি। 4 নম্বর মলিকুলটা কি করছি আমরা, সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, এই কোন এখানে সিঙ্গেল বন্ড, শুধু একটা ডাবল, সবগুলো মলিকুল ঠিক রাখছি আমরা, শুধু এই জায়গায় সব একই জিনিস ডাবল বন্ড করে রাখছি। এই যে বিভিন্ন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা,
একটা মলিকুল ছিল আগে, আর আগে ছিল একটা মলিকুল, এখন আমরা বানালাম 8টা মলিকুল। এই যে 8টা মলিকুল বানার পরে দেখেন আমরা কতটুকু বন্ড হবে, এই যে লেখা আছে মলিকুল গুলো, হাইড্রোজেন বন্ড ইন্টারাকশন, পোলার ইন্টারাকশন, নন পোলার ইন্টারাকশন, হাইড্রোফোবিক ইন্টারাকশন, পাই পাই ইন্টারাকশন। আমরা থিওরিটিক্যালি দেখে নিছি যে কতটুকু ইন্টারাকশন হয়, কার কতটুকু ইন্টারাকশন, টোটাল ইন্টারাকশন কতটুকু, আমরা সেটা দেখে নিছি। পড়ার পরে আমরা স্যার এটা কি স্যার এই যে বন্ড গুলো স্যার আপনারা ইচ্ছাকৃতভাবে এই জায়গায় জায়গায় মানে চেঞ্জ করাইছেন? বন্ড চেঞ্জ করি নাই, গ্রুপ চেঞ্জ করছি ও ইচ্ছাকৃতভাবে। ইয়েস, আমরা দেখবেন যে বললাম না, একটা মেয়ে যে কপালে টিপ করে, টিপটা একবার মাঝখানে দিছি, একবার বাম দিকে দিছি, একবার ডান দিকে দিছি। আমরা যে গ্রুপগুলো আছে না, দেখেন যে এখানে লেখা আছে। এটা তো এই পেপারটা পাবলিশ করতে আমাদের 2 বছর লাগছে না, তারপর আমরা নিজেরাই করছি যে কোনটা এটা আমরা নিজেরা ইচ্ছা মতো করি নাই। হ্যালো জি স্যার। হ্যালো জি আমরা স্যার। করছি কি CADD, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ড্রাগ ডিজাইন। আমরা কম্পিউটারকে বলছি যে এই যে মনে করেন যে কোনো একটা ধরেন R1, এই R1 এখন এইটা আছে, এইটার পরিবর্তে কোনটা কোনটা দিলে কোন পসিবল কোনটা দিলে আমার অ্যাক্টিভিটি বাড়বে। আমরা একটাকে কনস্ট্যান্ট, আমরা যে কোনো একটা মানে একটাকে সবগুলোকে কনস্ট্যান্ট রেখে একটা নিয়ে খেলছি, এটা খেলা নিয়ে শেষ, 2 নম্বর নিয়ে খেলছি, 3 নম্বর নিয়ে খেলছি, 4 নম্বর নিয়ে খেলছি, 5 নম্বর নিয়ে খেলছি, 6 নম্বর নিয়ে খেলছি, 7 নম্বর নিয়ে খেলছি, 8 নম্বর নিয়ে খেলছি। এখন আগে যদি খেলা এখন হচ্ছে কি আমাদের সে প্রিডিকশন, এখন আমাদের কিছু কিছু সফটওয়্যার চলে আসছে, এত কিছু করতে হয় না, আরো কাজটা সহজ করে দিছে। সে একবারে দিয়ে দেয় তোমার এই মলিকুলটা, এই মলিকুলের মধ্যে এই 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 করো, সে একটা অনেকখানি প্রিডিকশন দিয়ে দেয়, একটা নিয়ে করতে হয় না। এটা বলে হ্যালো হ্যালো জি স্যার এই স্যার। যে আমরা জিন সিলিকোতে স্যার এই যে এত অ্যানালাইসিস করা হয়, মানে স্যার যতগুলো দেখতেছি তাতে তো স্যার সাকসেস রেট তো মানে বহুগুণ বেড়ে যাওয়ার কথা। মানে হ্যাঁ, তাহলে তাই স্যার এই হয়। যে ড্রাগের যে স্যার এই যে মানে লস হওয়ার কথা, যে এটা তো খুব কম হওয়ার কথা, কিন্তু স্যার তারপরে এত হয় কেন? কি ইনসিলিকো কম্পিউটার, কম্পিউটার এক জিনিস, ইন্দুর এক জিনিস, মানুষ এক জিনিস, তিন জিনিস, তাই না? আমরা জি স্যার। হ্যালো আমরা ধরে নেই যে মানুষ আগে মানুষ প্রেম করে বিয়ে করতো না, যে কেউ কাউকে চিনে না, এখন প্রেম করে মানুষ বিয়ে করে। 4 বছর একসাথে পড়াশোনা করে, 4 বছর একসাথে দেখে, একসাথে খায়, প্রেম করে, প্রেম করার পরে বিয়ে করে, তারপর সংসার। এদের তো সাকসেস রেট বেশি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু গবেষণা দেখা যাচ্ছে এদের সাকসেস রেট সবচেয়ে কম। কেন? 4 বছর তো দেখছে, শুনছে, তারপরে বিয়ে করলো, তারপরে তো বিয়ে ভাঙার কথা না। বিয়ে ভাঙে কি ভাঙে না? স্যার অনেক ভাঙে। কেন ভাঙে? স্যার। তো ওই প্রেম করার সময় সব সত্যি কথা বলে নাই। এই সে একটা স্যার prediction। শুধু ভালোগুলা মানে প্রকাশ হয়েছে, হ্যাঁ, খারাপ গুলা এই তো যে প্রকাশ হবে এই যে বিয়ের এটা পরে। হচ্ছে কি, এটা আপনি মনে করছেন প্রিডিকশন, খালি প্রিডিকশন করছেন, সব ভালো ভালো প্রিডিকশন, কিন্তু সব জিনিসের তো খারাপ দিন দুইটা থাকে না, মাইন্ড করবেন না, হ্যাঁ? কিন্তু এই আমাদের কম্পিউটার ডিজাইন একটা কাজের কাজ করছে, আমাদের সময়টা বাঁচাই দিছে, অনেক সময়টা বাঁচাই দিছে এবং খরচটা বাঁচাই দিছে। জি স্যার। খরচটা বাঁচাই দিছে এবং খরচটা বাঁচাই দিছে। আগে হচ্ছে কি, আগে সাকসেস রেট অনেক কম ছিল, এখন সাকসেস রেট অনেক বেশি। এটা সত্যি। হ্যালো স্যার এখানে কি কোনো পার্সেন্টেজ তো নাই যে এত পরিমাণে বেড়ে আছে যাচ্ছে? আছে এখন 100টা ড্রাগ যদি ফেজ 100টা যদি ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ক্লিনিক্যাল আসে, মোটামুটি 14 15%। আমি বললাম যে 15% ড্রাগ হয়, মার্কেটে আসে। স্যার তাহলে স্যার আগের কত আসতো স্যার, মানে আর এখন তারতম্য কিরকম, মানে এখন তো এই 15%। না, আগে হচ্ছে কি বললাম, এই যে ফেজ আগে হচ্ছে কি সাকসেস রেটটা কতটুকু, আগে যেমন 10,000 লক্ষ 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 কম্পাউন্ড আগে আগে ছিল সময় লাগতো বেশি। ব্লাইন্ড অ্যাপ্রোচ, এখন ব্লাইন্ড অ্যাপ্রোচ নাই। আগে হচ্ছে কি না, এই যে যেটা বললেন যে 15%, এটা হচ্ছে যে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে বাজারে মার্কেট রেট হচ্ছে 15%। আমি বললাম ফেজ 3 চেক করার পরে। কিন্তু ওই যে এনসিলিকো স্টাডি অনেক আগে, সবার আগে এনসিলিকোটা ছিল না, আগে ছিল ইনভিট্রো টেস্ট টিউব দিয়ে শুরু হইতো। আগে আমাদের ড্রাগ ডিজাইনটা শুরু হতো টেস্ট টিউব দিয়ে, এখন আর টেস্ট টিউব দিয়ে শুরু হয় না, কম্পিউটার দিয়ে শুরু হয়। হ্যালো জি স্যার। দেখেন, হ্যাঁ, এই যে আমার আর্টিকেল, এটা হচ্ছে ইডি, ঠিক আছে? এই যে কালো রঙেরটা খেয়াল করেন, কালো রঙের গ্রাফটা খেয়াল করেন, সবগুলো দেখেন আমাদের সবুজটা আছে, এটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে কম্পাউন্ড, এটা হচ্ছে ইন্টারাকশন। দেখলাম যে এই যে যখন আমরা ইডিতে দেই, তখন এই অ্যাক্টিভিটিটা এখান থেকে এখানে চলে আসে, যখন এইটা এখানে আসে। তারপরে দেখেন
এই এ এ এর মধ্যে আসে, এইচ এর মধ্যে আসে, এখান থেকে এখানে আসে। তাহলে আমরা আগে ছিল পাইলাম একটা, এখন আরেকটা পাইলাম, এটা এই আরেকটা বি পাইলাম। হ্যালো, স্যার আর একবার একটু বুঝাবেন স্যার? এটা তো স্যার মানে আমরা এনজাইমের সাথে যে রিসেপ্টরের স্যার মানে ড্রাগের সাথে এটা বাইন্ডিংটা দেখতেছি, কিন্তু স্যার এটা বুঝলাম না এখান থেকে। এই যে এই বাম পাশে দেখেন, বাম পাশে এটা হচ্ছে বাম পাশে বড়, এটা বাইন্ডিং। ডান দিকে অ্যাক্টিভিটি কতখানি কমা যায়। আমার প্রথম যে কম্পাউন্ডটা ছিল ইডি, 1 নম্বর কম্পাউন্ড, আগে ছিল 400%, এখন কমাই দিয়ে সে করলো কি 100% করলো। বোঝা গেছে? জি স্যার। এটা দেখেন, ছিল 350, এটা কমাই দিয়ে করলো 150। সি যে স্যার এগুলো দেখেন, তো তাহলে ডিক্রিজ হয়ে যাচ্ছে সবগুলোই, হ্যাঁ আমাদের আমাদের তো আমাদের, অ্যাক্টিভিটি রেট মানে অ্যাক্টিভিটি যেটা হ্যাঁ আমাদের এই যে সি তে দেখেন, ইনহিবিটর। ইনহিবিটর সি তে দেখেন ছিল 125, কোনো কাজ হয়নি এটা দিয়ে, একই 125 ছিল, 125 ছিল। এই যে এখানে দেখেন জিতে দেখেন এ বি ডি সি ডি, এই জিতে দেখেন 250 ছিল, অল্প কমাইছে, কাজের কাজ কমায় নাই। এইচে দেখেন ছিল 300, করছে 100, সিগনিফিকেন্ট। আই দেখেন যে ছিল 150, 125। দেখা যাচ্ছে আমরা কয়টা, অনেকগুলো 6টা কম্পাউন্ডের মধ্যে করলাম, 6টা কম্পাউন্ডের মধ্যে কয়টা পাইলাম, একটা দুইটা কম্পাউন্ড আমরা পাইলাম যে না আমাদের যে কম্পাউন্ডটা প্যারেন্ট কম্পাউন্ড যেভাবে কাজ করে, এই যে আমরা 8টা কম্পাউন্ড থেকে 2টা কম্পাউন্ড পেলাম, ইটস এ বিগ সাকসেস, ইটস এ বিগ সাকসেস। এইটাই নিয়ে আমরা এই যে হ্যালো, হ্যালো, জি স্যার, এই যে ছবিটা দিছি, আমার পাবলিকেশন থেকে ছবি দিছি, দেখেন এই যে পাবলিকেশন, এই যে শব্দটা লেখা আছে না, যে প্রোটিন কাইনেজ এ ডিপেন্ডেন্ট ইনফ্লুয়েন্টিভ ইফেক্ট অফ সিলেক্টেড ফ্লাভোনয়েড। আমরা অনেক ফ্লাভোনয়েড হাজার 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 আছে, আমরা কয়টা নিয়ে কাজ করছি, আমরা সিলেক্টেড ফ্লাভোনয়েড নিয়ে কাজ করছি। কাজ করার পরে প্রোটিন কাইনেজ এ ডিপেন্ডেন্ট, বললাম যে এই যে তার সাথে ইন্টারঅ্যাকশন করে, যে প্রোটিনটার সাথে ইন্টারঅ্যাকশন করে, সেই প্রোটিনটার নাম কি? প্রোটিন কাইনেজ, কাইনেজ এ। প্রোটিন কাইনেজ এ। স্যার এই এখানে যে সাকসেস কোন দুইটা হলো স্যার? এই যে এটা, এই যে বি নম্বরটা আর এইচ নম্বরটা, দেখেন যেখানে যেখানে সাকসেস আছে, দুইটা উপর দিকে তিনটা স্টার দেওয়া আছে, দেখতেছেন? জি স্যার। হ্যাঁ, আমি পারলে আমি আপনার আর্টিকেল শেয়ার করবো। দেখেন আমরা বলি এই শব্দটা যদি কোনো জায়গায় দেখেন, হ্যালো, জি স্যার। আমার গ্রাফগুলো দেখেন, এটা স্ট্যাটিস্টিকের ব্যাপার, আপনারা জানি না স্ট্যাটিস্টিক নলেজ কতটুকু আছে। মানে একটা থেকে আরেকটা আমরা গ্রাফগুলো এমন ভাবে করছি, এই যে সাদা থেকে সাদা কম্পেয়ার, কালো থেকে কালো কম্পেয়ার, এই কালো থেকে এই কালো কম্পেয়ার, কালোর মধ্যে আমরা এই কালো থেকে কালোর মধ্যে পার্থক্য কি, আমরা লাল রঙের বাউন্ডারি দিয়ে দিছি। এই যে দেখেন এখানে একটা স্টার আছে, এখানে দুটো স্টার আছে, আর কোথাও স্টার, এই এখানে স্টার আছে, তাই না? হ্যালো, জি স্যার, স্ট্যাটিস্টিকে যদি দেখেন, যদি একটা স্টার দেখেন তাহলে 0.5, 0.5, দুইটা স্টার দেখেন তাহলে 0.05, তিনটা স্টার দেখেন 0.001। মানে একটা স্টার দেখলে দুইটার ডিফারেন্স হচ্ছে হাইলি সিগনিফিকেন্ট, যদি দুইটা স্টার দেখেন মডারেটলি সিগনিফিকেন্ট, যদি তিনটা স্টার দেখেন হাইলি সিগনিফিকেন্ট। এটা হচ্ছে সিগনিফিকেন্ট স্ট্যাটিস্টিক, এভাবে করা হয়। হ্যাঁ, যদি নলেজ থাকলে ভালো, না হলে আপনাকে জানতে হবে এগুলো। এই যে আমরা দেখলাম আমাদের স্যার কম্পাউন্ড, আর এই স্যার আমরা সাকসেস বলতেছি স্যার কিসের উপর, মানে কি কি কারণে স্যার এই দুটো সাকসেস বলতেছি এই স্যার? যে এটা আগে ছিল 400 থেকে অ্যাক্টিভিটি 100 নামায় নিয়ে আসছে, সিগনিফিকেন্ট ইনহিবিশন করছে, এটা সাকসেস। স্যার এতেও তো স্যার ওই 100তে দেখা যাচ্ছে। এই তো হ্যাঁ, এইটা হচ্ছে বললাম, এই তো আমার প্যারেন্ট কম্পাউন্ড, এইটা আমরা জানি, এর অ্যাক্টিভিটি আমরা জানি, আগে থেকে জানি, জি স্যার। এই জানি যে কারণে আমরা এর সি নাম্বারে তো স্যার 100, স্যার 100 থেকে একটু বেশি ছিল কিন্তু 100তে আসতেছে। কোনটা সি 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 একই, কোন এই কালো থাকে, এই কালোর মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, 100 আর 120 একই জিনিস। ও 100 আর 120, এটা মনে করতেছেন 100 টাকা, 100 টাকার 100 টাকা, 100 টাকা আর 110 টাকা, 120 টাকা একই জিনিস, কিন্তু 100 টাকা 200 টাকা পার্থক্য আছে, 100 টাকা আর 150 টাকা পার্থক্য আছে, 1.5 গুণ হলে পার্থক্য হয়। কথা বলছেন, বোঝা গেছে? স্যার তাহলে আমাদের যে 100ই করতে, না ওটা বলছি ইউনিট, আমরা এমপিরিক্যাল আমরা ধরে নিয়েছি, এই যে আমরা ধরে নিয়েছি 100, যখন কোনো কিছু থাকে না, এই প্রথম সাদারা আমরা ধরে নিয়েছি এটা 100, যখন কোনো কিছু দিব না তখন 100। এইটার আমরা যদি পার্সেন্টেজ করছি, আমরা এই ভ্যালুগুলো পার্সেন্টেজে পাই না, ভ্যালুগুলো পাই আমরা নিউমেরিক্যাল, কিন্তু বোঝার সুবিধার জন্য যখন হ্যালো, জি স্যার, হ্যাঁ, আমার সাথে আমার স্টুডেন্টরা কাজ করে, আমরা চা পাতা তৈরি করছি, খাওয়াইছি, যখন অনেকগুলো ডাটা থাকে তখন এক একটা ডাটা এক এক ভাবে প্রেজেন্ট করতে হয়, কিন্তু যখন ওই সবগুলো ডাটাকে আমরা যখন একইভাবে প্রেজেন্ট করবো, তখন পার্সেন্টেজ করি, যে মনে করেন ইনহিবিশন করতেছে কেউ, 100% ইনহিবিশন করতেছে, কেউ কেউ হ্যালো, জি স্যার,
একটা স্টুডেন্ট, আমরা এটা আরেকটা ধরবেন, একটা হচ্ছে যে আপনারা যখন করেন জিপিএ, যদি কেউ জিআরই পরীক্ষা দিচ্ছে, কেউ যদি কখনো জিআরই পরীক্ষা দেন, হ্যালো, জি স্যার জিআরই পরীক্ষা, ইন্টারন্যাশনাল জিআরই দেন, তখন করা হয় কি 100, একটা হচ্ছে পার্সেন্ট, তাই না, আরেকটা হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল শব্দ শুনছেন? কেন পার্সেন্টাইল শব্দ শুনছেন? পার্সেন্টাইল, পার্সেন্টাইল শব্দটা শুনছেন কখনো? জি না স্যার তাহলে মনে করেন যে আমাদের, আপনারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পরে হয় কি, পরীক্ষা দিয়ে মনে করেন কেউ পাচ্ছেন 100-তে পাচ্ছেন 80, আর কেউ পাচ্ছেন 100-তে পাচ্ছেন 40, তাই না? জি স্যার আর কেউ যদি 100-তে 80 পান, আমরা পার্সেন্ট করা কি 80টাই, যদি সবচেয়ে ম্যাক্সিমাম ওইটাই পারছে, তার মানে 80টাকে আমরা কনভার্ট করে নিই 100-তে। বোঝা গেছে কথাটা? যে 80 পাইছে তার মানে সে 80 হলে 100 হলো, তা 40টা কত হলো? এটা হচ্ছে পার্সেন্টাইল। আমরা একইভাবে করি। তার মানে যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সে সবচেয়ে ভালো করছে, সেই ওই মার্কটাকে আমরা 100 ধরে নিই। যে সবচেয়ে ভালো করছে সে 100-তে হোক আর 500-তে হোক আর যত পরীক্ষায় হোক না কেন, আমরা ওটাকে, যে সবচেয়ে ভালো করছে তাকে আমরা ধরে নিই 100-তে 100। ওর সাথে আমরা অন্যগুলোকে কম্পেয়ার করি, তাহলে সুবিধা হয়। এই হলো স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ। কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে? হ্যালো, জি না স্যার স্যার এই নাম্বারকে কেন আমরা সাকসেস ধরতে পারতেছি না? কোনটাকে? নাম্বারকে না, তাহলে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল, আমরা এই যে আমরা যে কোনটা সাকসেস আর কোনটা সাকসেস না, আমরা আমরা এমনি এমনি বলি নাই, আমরা স্ট্যাটিস্টিক্স করছি যে এইটার এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এই দুইটার মাঝখানে সিগনিফিকেন্ট আছে কি না। আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করছি একটা সফটওয়্যারের মাধ্যমে, SPSS, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। আমরা ওইটা দুইটা, মনে করেন যে আপনার সাথে দুইটা স্টুডেন্ট, যদি কেউ পাইলো 60, কেউ পেলো 80, আর কেউ পেলো 80, কেউ পেলো 82, তারপর দুইটার মধ্যে সিগনিফিকেন্ট কতটুকু, এটার জন্য একটা কিছু টেস্ট আছে, কিছু টেস্ট করতে হয়। ওই টেস্টগুলোকে বলে স্ট্যাটিস্টিক্স। প্রথমে বলছিলাম আপনাকে, প্রথম যখন স্লাইডটা বলছিলাম, হ্যালো, জি স্যার শুনতেছি এই যে একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে কেমিস্ট্রি, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্যাল নলেজ না থাকলে এটা বোঝা খুব মুশকিল। বায়োইনফরমেটিক্স, হ্যালো, জি স্যার শুনতেছি আপনাকে বারবার বলছি যেটা, যে বায়ো স্ট্যাটিস্টিক্স কিছু কিছু জিনিস আছে যে বায়ো স্ট্যাটিস্টিক্স জানতে গেলে আপনার সেই ল্যাপটপে পাইথন একটা প্রোগ্রামিং আছে, ওই প্রোগ্রামিংটা থাকতেই হবে। মিনিমাম স্ট্যাটিস্টিক, মিনিমাম কম্পিউটারের ভাষা না বুঝলে আপনি করতে পারবেন না এগুলো। স্যার এটা কি স্যার আর বেশি জরুরি না স্যার পাইথন জরুরি? কোনটা? স্যার আর যেটা, কোন আর? স্যার ওই যে সফটওয়্যার যে আর স্যার স্ট্যাটিস্টিক্যাল যে করার জন্য। SPSS হ্যাঁ হ্যাঁ আমি এসপিএসএস জানি, আর সফটওয়্যার সম্পর্কে আমার জানা নেই। না, এসপিএসএস তো কিচ্ছু না, ওটা তো একটা কি বলে ডস বেস সফটওয়্যার, ডস বেস বা এক্সেল বেস সফটওয়্যার। এটা সফটওয়্যার, আর পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং, দুটো দুই জিনিস। হ্যালো, জি স্যার সফটওয়্যারটা হচ্ছে কি, আপনি আপনার নিজের করার কিছু নাই, আপনি কমান্ড দিলেন, রেজাল্ট চলে আসলো। আর পাইথনটা হচ্ছে আপনার একটা প্রোগ্রামিংটা আপনাকে নিজে নিজে ক্রিয়েট করতে হয়, দুটো দুই জিনিস। কথা কি বুঝতে পারছি? জি স্যার এই যে স্ট্যাটিস্টিক্যাল নলেজ আমি জানি না আপনাদের কার কতটুকু আছে, তবে আমি এর আগে যে ইউনিভার্সিটিতে ছিলাম ওখানে খুব চ্যালেঞ্জ করে বলতাম যে ওই ইউনিভার্সিটি দুইজন খুব ভালো স্ট্যাটিস্টিক্স জানতো, তার মধ্যে আমি একজন। যেহেতু আমি দীর্ঘদিন 22 বছর এই বিভিন্ন ডাটা নিয়ে কাজ করি, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া আছে একটা। আমি বললাম যে কাজগুলো করি, এই কাজগুলো মিনিমাম কেমিস্ট্রি, বললাম না যে আমি তো বায়োলজি সম্পর্কে, হ্যালো, বায়োলজি সম্পর্কে আইডিয়া আছে, এই কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, শুধু কেমিস্ট্রি সম্পর্কে আমার ভালো আইডিয়া নাই, যে কারণে আমার কেমিস্ট্রি হেল্প দরকার। ইচ্ছা করলে করতে পারি, কিন্তু ওই ইফোর্টটা আমি দেই না, যেহেতু আমার কলিগরা করতেছে, আমার করা কি দরকার? সব কাজ একই করতে হয় না, কোলাবোরেশন, কোঅপারেশন, সায়েন্সটা হচ্ছে তাই। স্যার এর পিছনে তো প্রচুর টাইম চলে যায়, মানে হ্যাঁ, টাইম চলে যায়, তাই না? সায়েন্স আমি তাহলে তো স্যার সংসার জীবনে তো স্যার খুবই সমস্যা। না, আপনি যে টাইমটাকে ভাগ করে নেন,
আমি আমি কি বলে এই বললাম না এই কেমিস্ট আমাকে জাপানে প্রেজেন্ট করছিলাম, তখন আমাকে এই স্ট্রাকচার অ্যাক্টিভিটি এই বলছিল, আমি তখন পরিষ্কার বলছি যে আমি সমস্ত কাজগুলো আমি নিজে করছি, কিন্তু এই স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপটা এটা আমি করিনি, আমার কলিগ করছে। তুমি যে কোশ্চেনটা করছে এটা আমি ভালো মতো অ্যান্সার এইটা, কিন্তু এর খুব এর চেয়ে বেশি বেশি বলতে পারবো না, একদম পরিষ্কার বলে দিচ্ছি আমি। সংসার জীবন শোনেন, পৃথিবীতে দেখবেন যত সায়েন্টিস্ট মানুষ আছে, যত পৃথিবীর সাকসেস মানুষ, সবাই বিবাহিত। আপনি সময়টা কিন্তু ভাগ করে দেন, কথা বোঝা গেছে? সময়টা ভাগ করে দিলে আপনি সবকিছু মেনটেন করতে পারবেন। হ্যালো, জি স্যার। আমি আমি কালকে আমার স্টুডেন্টরা বলতেছিল, আমি তো 58টা পাবলিকেশন হয়েছে আমার, এমনি আমি মার্কেটে যাইতাম, আমি আছে, আমার বউ আছে, 2টা বাচ্চা আছে, তাই না, সংসারে যাইতাম রোববারে করে শপিং মলে যাইতাম। শপিং মলে গিয়ে করতাম কি, আমার বড় ছেলে গেমিং করে, 1 ঘন্টা 2 ঘন্টা গেমিং করে, ওকে 2 ঘন্টার আমি গেমিং এর টিকিট কিনে দিই যে তুমি গেম খেলো, আমি বাইরে আসি। আর আমার ওয়াইফকে টাকা দেই, এই নাও টাকা, তোমার যা কেনার কি কিনে নাও 2 ঘন্টা। আর আমার ছোট ছেলেকে নিয়ে আমি থাকি, ছোট ছেলেকে এই আলু চিপস খাওয়াই, আলু চিপস খাইতে 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 একটা সময় দোল করতে করতে ঘুমায় যায়। এই যে 1.5 ঘন্টা সময় পাইলাম, ওই 1.5 ঘন্টা সময়ে আমি একটা থিসিস চেক করতে পারি। আমি শুধু 1 কাপ চা খাই, কফি খাই, হ্যাঁ সম্ভব। আপনি যদি আমার দেখেন, আমার ওয়াইফকে টাকা দিলাম, শপিং করলো, সেও খুশি। আমার ছেলেকে 2 ঘন্টা গেমিং করবে, গেমিং এর টিকিট কাটিয়ে দিচ্ছি, সেও খুশি। আমার ছোট ছেলেকে আলু চিপস খাওয়াই দিলাম, ঘুমাচ্ছে, সেও খুশি। আমি থিসিস দিলাম, আমিও খুশি, আমার স্টুডেন্টের থিসিস চেক করলাম, সেও খুশি, সবাই খুশি। কিভাবে সম্ভব? ম্যানেজমেন্ট, মেইনটেইনিং টাইম মেইনটেইনিং স্যার। এইটা স্যার বুঝতে পারছি। শুধু টাইম ম্যানেজমেন্ট এবং হিউম্যান ম্যানেজমেন্ট। এই যে লেখা আছে না, ম্যান এজ মেন, মানে ম্যানেজমেন্ট শব্দটা দেখেন, ম্যান, হ্যালো, জি স্যার। হ্যাঁ, ম্যান AGE, ম্যানেজ MENT, ম্যান একটা মানুষ, বিভিন্ন রকমের, এই যে বিভিন্ন মানুষ, বিভিন্ন বয়সের মানুষকে যে ম্যানেজ করে, টাইমের সাথে সাথে যে ম্যানেজ করে, সেই হচ্ছে ম্যানেজার। এই যে তাকে বলে কি বলে, ম্যানেজার বলে। কথা বোঝা গেছে? জি স্যার। এখন আপনারা স্টুডেন্ট আছেন, কয়দিন পরে ইউনিভার্সিটি আরো ভালো পজিশন যাবেন, তখন ম্যানেজাররা কিভাবে কাজ করে, হ্যাঁ, লিডারশিপ কিভাবে হয়, কিভাবে মানুষকে ম্যানেজ করতে হয়, কিভাবে টাইম ম্যানেজ করতে হয়, এর উপর পড়াশোনা করতে হবে। এখন আমরা ওগুলো করি, ওর উপর 9 মাস কোর্স করছি, লাইফ স্টাইল এবং লাইফ স্কিল কোর্স। এমনি এমনি হচ্ছে ভাইয়া, এমনি এমনি কিছু হয় না, সব শিখতে হয়, জানতে হয়, যারা করছে তাদের কাছে শিখতে হয়, জানতে হয়। এই হচ্ছে, হ্যালো, জি স্যার। হ্যাঁ, আপনার যদি ইচ্ছে থাকে আপনি করবেন, তাহলে করতে পারবেন। আর যদি ইচ্ছে থাকে না থাকে, তাহলে কিছু করতে পারবেন না। বিল গেটস এর নাম শুনছেন? জি স্যার। হ্যাঁ, কিভাবে শুনছেন বলেন তো? ওনার কোনো একটা ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনি তো সবচেয়ে বেশি ধনী, আপনার চেয়ে বেশি ধনী আছে, এই গল্পটা জানেন? না স্যার। হ্যাঁ, তো ছোট 1 মিনিটের মধ্যে বলি, এরপরে পরে চ্যাপ্টার শুরু করি। বিল গেটস নর্মালি হচ্ছে কি, ওরা তো নর্মালি প্লেনে জার্নি করে, সবসময় $100 বা $100 নোট থাকে ওনার পকেটে। তুমি সকালে উঠে আসতো, এয়ারপোর্টে এসে একটা নিউজ পেপার কিনে অন্য শহরে যাইতো। নিউজ পেপারের একটা দাম কত থাকে বলেন তো? বাংলাদেশে একটা নিউজ পেপারের দাম কত? 10 টাকা না? 3 টাকা 5 10 টাকা টাকা। 10 টাকা। হ্যাঁ, 10 টাকা। আপনি যদি 1000 টাকার নোট দেন, তাহলে ওই নিউজ পেপার বলবে ভাই আমার টাকা নেই, ঠিক আছে নিয়ে যাও। ওই আমেরিকার ডলার $100, ওইটা হচ্ছে সর্বোচ্চ নোট। ওখানে একটা নিউজ পেপারের দাম $1 না, কয়েক সেন্ট, মানে সেন্ট, মানে খুচরা পয়সা আর কি। তো সে নিয়ে গেছে, টাকা হলো ঠিক আছে পরে দিও। করার পরে আরেকদিন হচ্ছে কি, আরেকদিন আবার ওই আরেক শহর থেকে আসছে, ওই একই নিউজ পেপার। তা ওই একই, এখন একদিন তো সে ফ্রি নিছে, আজকে কেমন করে ফ্রি নেয়, কিন্তু সে নিউজ পেপার ছাড়া থাকতে পারে না, প্রতিদিন সকালে উঠে সে নিউজ পেপার পড়ে। আরেকদিন নিউজ পেপার নিচ্ছে, বলছে টাকা, বলছে দিতে হবে না, সে টাকা নেয় নাই, পরে দিতে গেছে, নেয় নাই, না টাকা নেই। তখন ওই বিল গেটসকে জিজ্ঞেস করছিল যে তোমার, তারপর বিল গেটস অনেক বড় লোক হয়ে গেছে, খুঁজে ওই নিউজ পেপারওয়ালাকে ইনভাইট করছে যে তোমার কাছে আমি 2টা নিউজ পেপার নিছিলাম, এখন তো আমি অনেক প্রতিষ্ঠিত, আমি তোমার জন্য কিছু করতে চাই, তুমি বলো কি চাও। তখন নিউজ পেপার বলছে যে এই তুমি আমাকে সাহায্য করবা, এর জন্য তুমি বড় লোক হয়েছো, বড় লোক হওয়ার পর এখন তুমি সাহায্য করার দরকার, আমার কোনো কিছু দরকার নাই। এই জিনিসটা বিল গেটস খুব নাড়া দিছে,
যে তোমাকে অনেক বড় লোক হয়ে সাহায্য করতে হবে তা না। তোমার কাছে যদি লাখ টাকা থাকে, যে তোমার কাছে 1 কোটি টাকা থাকে, তুমি 1 লাখ টাকা দিতে তোমার অনেক কষ্ট হবে। আর তোমার কাছে যদি 100 টাকা থাকে, ফকিরকে 1 টাকা দিতে কষ্ট হবে না? কষ্ট হবে না? কষ্ট হবে না স্যার। কষ্ট হবে না। 1 টাকা দেওয়া খুব সহজ, গায়ে লাগবে না। স্যার কিন্তু 1 যখন টাকা সহজ স্যার, যদি স্যার 100 টাকা থাকে যে সংসার চালায়, হ্যাঁ, তার কাছে আমি স্যার সেটা 1 টাকাও কঠিন। হ্যাঁ না, আমি একটা উদাহরণ দিলাম কমফর্টেবল। আমি বললাম এগুলো বললাম যে কেন বললাম, তো আপনাদের যে অবস্থায় আছেন, এই যে আমরা জাকাত দিই, তাই না, এই মানে দানের হাতটা খোলা রাখতে হয়। 1 টাকা দেন, 2 টাকা দেন, দিতে জি দিতে স্যার। দিতে একটা সময় হাতটা খুলে যাবে। যদি আপনি না দেন, আপনি যদি মনে করেন যে আমি টেকনিশিয়ান হবো, টেকনিশিয়ান থেকে সায়েন্টিফিক অফিসার হবো, ওই ল্যাবের হেড হবো, তারপরে আমি দেশ ও জাতির উন্নতি করবো, মায়ের উন্নতি করবো, খেদমত করবো, জীবনে করতে পারবেন না। যা সামর্থ্য তখন আছে স্যার সময় থাকবে না, যখন সময় হ্যাঁ, থাকবে মানে টোটাল পুরো লাইফটাই তো মানে হ্যাঁ, যতটুকু পারা যায় ততটুকু। এইটা হচ্ছে কথা। আপনার যখন যে অবস্থা আছেন, ওই সময় যার সামর্থ্য অনুযায়ী সবার আগে পরিবার, বাবা মা ভাই বোন, সবার আগে পরিবার। হ্যাঁ, চেষ্টা করবেন, পরে আর সময় পাবেন না। পরে আপনি অনেক বড় লোক হবেন, এই করবেন সেই করবেন, ওই সময়টা মানুষ খেয়াল রাখবে না। কিন্তু এখন তাদের নিড, এখন 1 টাকা দিয়ে, যে 1 টাকা বা 10 টাকা দিয়ে শুধু টাকা দিয়ে করতে হবে না, টাকা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, সমবেদনা দিয়ে অনেকভাবেই হেল্প করা যায়। স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, এই যে আপনি স্ট্রাকচার অ্যাক্টিভিটি, মনে করেন একটা হঠাৎ করে আপনার মাঝরাতে ফোন করলো, মাঝরাতে একটা টেস্ট করে দিলেন, আপনার বিভিন্ন ল্যাবে কাজ করেন। হ্যালো, জি স্যার। হ্যাঁ, বিভিন্ন ল্যাবে কাজ করেন। আপনি ল্যাবে অনেকে জিজ্ঞেস করে না যে ল্যাবটা কোথায়, কাউকে জিজ্ঞেস করে না ল্যাবটা কোথায় বা লিফটটা কোথায়। আপনি কি করেন? আপনারা যদি কেউ জিজ্ঞেস করে যে ল্যাবটা কোথায় বা লিফটটা কোথায়, কেউ যদি জিজ্ঞেস করে, আপনি কি দেখাই করবেন? দেই, এগুলো দেখাই তো দেন। সিম্পল ব্যাপার। আজ থেকে এই জিনিসটা করবেন, যে কেউ যদি জিজ্ঞেস করে, আপনি দেখবেন যে লোকটা কতটুকু, সে যে মনে করেন যে ক্যাপাবেল, ভালো কথা। না করলে আপনি লিফট পর্যন্ত যাবেন, লিফট পর্যন্ত যে লিফটের ভিতর ঢোকাই দিয়ে তারপরে বের হবেন, আপনাদের খুব তাড়া না থাকে। ওইটাতে সারা জীবন খেয়াল রাখবে, সারা জীবন খেয়াল রাখবে, তাই না? যদি সম্ভব হয়, এই জিনিসটা আমি বার্ডেন থেকে শিখছি। নামগুলো এত কনফিউজিং, কোন রুম কোথায় মানুষ ইয়ে হয়ে যায়। আপনার 1 মিনিট সময়ের জন্য সে অনেকখানি উপকার পাই যায়, সে সারা জীবন খেয়াল রাখবে। আমরা হাসপাতালে গেছিলাম, লোকটা এই করলাম, লিফট পর্যন্ত পৌঁছে দিল, ওই জিনিসটা তার সারা জীবন খেয়াল রাখবে। এই সারা জীবন আপনার জন্য দোয়া করবে। স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ, সামান্য একটা, আপনি একই মানুষ, একটা দেখাই দিলেন, একজনের উপকার হইলো, একটু আগাই দিলেন, আরেকজনের উপকার হইলো, আপনি লিফট পর্যন্ত নিয়ে গেলেন, আরেকজনের উপকার হইলো। আর যদি যে ডাক্তার কাছে যাবে, যদি সময় থাকে, লিফট পর্যন্ত নিয়ে গিয়ে ওই রুম পর্যন্ত নিয়ে গেলেন, আরেকজনের উপকার হলো। তা এই অ্যাক্টিভিটিটা ডিফার করলো কি করলো না? স্যার করলো স্যার। করলো। আপনি হচ্ছেন কি? আপনি হচ্ছেন রিসিপ্টর, আর ওই ভদ্রলোক হচ্ছে ড্রাগ লিগ্যান্ড। দেখেন, আপনার সাথে ওই না, আপনি হচ্ছেন কি? আপনি লিগ্যান্ড না রিসিপ্টর? আপনি লিগ্যান্ড। তাই বিভিন্ন, এনিওয়ে, বলেন বলেন, কে কিছু বলবে? জি না স্যার। এর আগে ঠিক আছে, স্ট্রাকচার অ্যাক্টিভিটি পড়লাম। এর আগের লেকচারে আমরা কি পড়ছিলাম? এর আগের লেকচারে কি পড়ছিলাম আমরা? স্যার প্রোটিন লিগ্যান্ড রিসেপ্টর পড়ছিলাম স্যার। স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। শুনলে হবে না, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। কি লেখা আছে? স্যার দেখা যাচ্ছে। কি স্যার লেখা আছে? রিসেপ্টর নন রিসেপ্টর মেডিয়েটেড মেডিয়েটেড মেকানিজমস অফ ড্রাগ মেকানিজমস অ্যাকশন। অফ ড্রাগ অ্যাকশন। হ্যাঁ, নন রিসেপ্টর মেডিয়েটেড মেকানিজম অফ নন অ্যাকশন। রিসেপ্টর কেন হচ্ছে, মানে কোথাও না কোথাও স্যার তো রিসেপ্টরে বাইন্ড করতেছে নো স্যার। নো, আমার কথা হচ্ছে যে মানুষ মানুষ বিয়ে করলেই কি প্রেম করতে হয়, কথা আছে নাকি? জি না স্যার। প্রেম হয়ে যায় স্যার। না, মানে হঠাৎ করে বিয়ে হয় যায় না, দেখা নাই শোনা বিয়ে হয় না। জি স্যার। হ্যাঁ, তো প্রেম করে বিয়ে করতে পারার কথা নাই। আর প্রেম করলে সব প্রেমী কি বিয়ে হয়? না স্যার। হ্যাঁ,
মনের মিলই বড় মিল। না, এটা দেখেন মাইন্ড অন্যভাবে নেবেন না, যে সমস্ত ড্রাগ সমস্ত ড্রাগ রিসেপ্টরে বাইন্ড করবে তা না। কিছু কিছু অনেক ড্রাগ আছে রিসেপ্টরে বাইন্ড করে না। না। হ্যালো, জি স্যার। হ্যাঁ দেখেন, একটা আছে যে একটা যেটা বাইন্ড করে সেটাকে বলে স্পেসিফিক। হ্যালো, জি স্যার। যেটা বাইন্ড করে সেটাকে আমরা বলি যেটা ড্রাগ এবং সেটা বাইন্ড করে আমরা সেটা বলি স্পেসিফিক, আর যেটা বাইন্ড করে না তাকে আমরা বলি কি বলি নন স্পেসিফিক মেকানিজম ড্রাগ অ্যাকশন আর স্পেসিফিক ড্রাগ অ্যাকশন, দুটাই ইফেক্ট। এই যে নন রিসেপ্টর মিডিয়েট হয় কিভাবে হয়, ড্রাগ অ্যাক্টিং অফ এনজাইম, প্লাজমেটিক মেমব্রেন, জেনেটিক অ্যাপারেটাস, সাবসেলুলার স্ট্রাকচার, ফিজিক্যাল মিনস, কেমিক্যাল, এইভাবে অনেকভাবেই হইতে পারে, আমরা একটা করে দেখি। হ্যাঁ স্যার এই যে অ্যাক্টিং অন এনজাইম, স্যার এনজাইমের সাথেও তো স্যার এনজাইমের রিসেপ্টর আছে, এনজাইমের রিসেপ্টরে গিয়েও তো স্যার বাইন্ড হয় স্যার, তাহলেও তো না স্যার না না একটা রিসেপ্টর হয়ে যাচ্ছে। আর কথা শোনেন একটু, আমি বললাম যে নন রিসেপ্টর মিডিয়েটেড মেকানিজম, তাই না? শুধু এই উপরের ড্রাগটা এনজাইম রিসেপ্টর, এটা অনেকটা মেকানিজমটা অনেকটা তাই, কিন্তু এটা রিসেপ্টর না, এটা রিসেপ্টর মিডিয়েটেড, এটা নন রিসেপ্টর মিডিয়েটেড। এটা ওই রিসেপ্টরের সাথে যখন লিগ্যান্ড বাইন্ড করে যেরকম অ্যাকশন হয়, এটা অনেকটা তাই। এর আগে আমি দেখলাম এনজাইমের সাথে কি হয়, এনজাইমের সাথে টাইরোসিন যেটা এনজাইম মিডিয়েটেড আসলে এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়, এটা তা না, এটা অন্য। একটু দেখেন এই যে একটা এনজাইম, এই একটা সাবস্ট্রেট, তাই না? এনজাইম এবং সাবস্ট্রেট বাইন্ড করলে কি হয়, এটা অ্যাকশনটা হয়। একটা যদি আমি একটা লিগ্যান্ড দেই, লিগ্যান্ডের স্ট্রাকচারটা যদি সাবস্ট্রেটের মতো হয়, তাহলে কি হবে, ওই লিগ্যান্ডটা সাবস্ট্রেটে বাইন্ড করলো, তাহলে কি কাজ হবে না? হবে স্যার। হবে না, ব্লক হবে। ইউ আর পার্শিয়ালি রাইট, নরমালি কাজ হতেও পারে না হতে পারে, আমরা তো মডুলেশন, তাই না? জি স্যার। কিন্তু ড্রাগ ডিসকভারিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা করা হয়, এটা আমরা বলি বিটা ব্লকার, ইনহিবিটর ব্লকার, সেগুলো খুব চালু। আমরা নরমালি এটা ইনহিবিশন করি, যে কাজ হচ্ছে ওই সাবস্ট্রেটের জায়গায় আমার লিগ্যান্ডটা যা বাইন্ড করবে, সাবস্ট্রেটের জায়গায় লিগ্যান্ডটা বাইন্ড করলে সাবস্ট্রেট কাজ করতে দিবে না। তো এই যে সাবস্ট্রেট এবং লিগ্যান্ডের মধ্যে কি হয়, একটা কম্পিটিশন হয় কি হয় না? জি স্যার। কম্পিটিশন হয় তো। এই যে কোনো আমরা বলি কম্পিটিটিভ ইনহিবিটর, দুজনের মধ্যে কম্পিটিশন থাকে, যার এফিনিটি বেশি তার কাজ বেশি হবে, যার এফিনিটি কম তার কম হবে। এই যে অ্যাকশনের ড্রাগ অ্যাকশন অন এনজাইম, এইটাই হচ্ছে যে এটা এখানে রিসেপ্টর নাই, রিসেপ্টর মিডিয়েটেড না। কম্পিটিটিভ ইনহিবিশনটা তো স্যার ওই যে অ্যাফিনিটির উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, ইয়েস। দেখেন দুটোই হতে পারে, এটা অ্যাক্টিভেশন হতে পারে, তো এই যখন অ্যাক্টিভেশন হতে পারে, ইনহিবিশন হতে পারে। কিন্তু আমরা বললাম না, যখন জেনারেল ইউজ করি আমরা ইনহিবিশনই করি, আমরা এনজাইমের ইনহিবিশন মারা দিই। এই যে দুটো হতে পারে, একটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, আর একটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন, একটা হচ্ছে নন কম্পিটিটিভ। কম্পিটিটিভ হয় কি, যে সাবস্ট্রেট এবং লিগ্যান্ডের স্ট্রাকচার এক হতেই হবে, একটা সাইড, বাইন্ডিং সাইডটা। তার দুটো উদাহরণ আছে, এস ইনহিবিটর, অ্যালোপিরানল। এস ইনহিবিটর এটা কি করে, একটা হাইপারটেনশনে ইউজ করা হয়, এটা একটা নন কম্পিটিটিভ ইনহিবিটর উদাহরণ। অ্যালোপিরানল গাউট ইউজ করা হয়, আমরা একটা করে দেখি। এই যেমন অ্যাসপিরিন খায়নি এমন কোনো মানুষ আছে? স্যার খাইনি। ঠিক আছে, না খেলে ভালো, খুবই ভালো, তাহলে মাথা ব্যথাটা তো কম। এই যে কি করে, সে যে এটা হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিটর। সে কিভাবে কাজ করে দেখেন, এখানে একটা এনজাইম আছে, অ্যাসপিরিন কি করে, একটা এনজাইম আছে সাইক্লো অক্সিজেনেজ। এই সাইক্লো অক্সিজেনেজ এনজাইমটা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, এটা কি করে, এটা তৈরি করে প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে পেইন হয়, কিন্তু এই অ্যাসপিরিনটা কি, এই সাইক্লো অক্সিজেনেজ প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, এই এনজাইমটাকে সে বাধা দেয়। এটা কিভাবে বাধা দেয় দেখেন এখানে, এই যে আমাদের একটা ফসফোলিপিড কোথায় থাকে, স্যার মেমব্রেনে, সেল মেমব্রেনে স্যার। মেমব্রেনে এনজাইম আছে যে ফসফোলাইপেজ,
ফসফোলাইপেজ এনজাইম দ্বারা সে হয় অ্যারাকিডোনিক অ্যাসিড হয়। এই অ্যারাকিডোনিক অ্যাসিড সাইক্লোঅক্সিনেজ 1 সাইক্লোঅক্সিনেজ 2 এটা দিয়ে এই এনজাইমটা দ্বারা একটা তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিনস। এই প্রোস্টাগ্ল্যান্ডিনসটা পেইনের জন্য রেসপন্সিবল। এটা হলেই পেইন হবে। কিন্তু এই যে অ্যাসপিরিন দিলে হয় কি, অ্যাসপিরিন দিলে এই যে কক্স 1 কক্স 2 সাইক্লোঅক্সিনেজ 1 সাইক্লোঅক্সিনেজ 2 এই এনজাইমগুলোকে সে ইনহিবিট করে। যদি এনজাইমকে ইনহিবিট করে তো প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে কি হবে না? হবে না স্যার। হবে না। ব্যথা হবে না। যদি না হয় তাহলে পেইন হবে কি হবে না? হবে না হবে না স্যার। স্যার পেইন হবে না স্যার, কেননা কি স্যার? পেইনের জন্য ওটা দায়ী। নো পেইন, নো প্রোস্টাগ্ল্যান্ডিন, নো পেইন, খেয়াল রাখবেন। হ্যাঁ, পিপি। স্যার এখানে স্যার কিন্তু কক্স স্যার, আর হক এই কি স্যার? ক্ষেত্রে তো কিন্তু স্যার এখানে তো ইনহিবিট করতেছে, কিন্তু হ্যাঁ। অ্যাক্টিভেশনের কোনো উদাহরণ আছে স্যার? আছে 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 আছে, জি স্যার। বহুত আছে। কিন্তু বললাম না, এর আগে দেখেন আমার এখানে কথা আছে, এখানে কথা ছিল একটা, এই কথা দেখেন, ইনহিবিশন অন এনজাইমস আর জেনারেলি ইউজড। আমরা ধরে নেই যে এই ভেরি ইন্টারেস্টিং ড্রাগ ডিসকভারিতে সবাই মনে করে কি, সবাই নরমালি ইনহিবিশনটাই বেশি চলে, 99% হচ্ছে ইনহিবিশন। আমরা যখন স্টুডেন্ট ভর্তি করাই আমরা ধরে নেই সবাই ভর্তি হবে, সবাই পাস করে যাবে, কিন্তু সবাই কি পাস করে? না না স্যার। স্যার। একজন দুজন ফেল করে, তাই না? জি স্যার। উল্টা এফেক্ট। এই যে বললাম ভেরি ইন্টারেস্টিং, দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার। এই যে একটা আছে, একটু পরে পড়াবো, এখন একটু পরে পড়াবো তখন বুঝতে পারবেন। একটা আছে অ্যালোপিউরিনল, নাম শুনছেন কেউ? হ্যাঁ স্যার, শোনা নাম। অ্যালো মানে কি বলেন তো? অ্যালো মানে স্যার অ্যালোস্টেরিক, পিউরি পিউরি পিউরিনের সাথে স্যার যখন ওই যে হয় স্যার ওয়েল ইটা স্যার ওয়েস থাকে তখন তো স্যার ঠিক আছে, পিউরিনাল। তাহলে আমি পিউরিন, এটা বলে থ্রিতে পড়ছিলাম। হ্যাঁ পিউরিন, পিউরিনটা ও ঠিক আছে। আর অ্যালো মানে কি? অ্যালো মানে কি? স্যার এখানে নাকি অ্যালো, অ্যালোস্টেরিক কিছু স্যার অ্যালোস্টেরিক নো অ্যালো মানে বলতে পারবো না, একই রকম, একই রকমের। হ্যাঁ, একই রকম পিউরিনাল। না অ্যালো শব্দ হচ্ছে, অ্যালো মানে অ্যালো হচ্ছে দেখেন ইতালিক ওয়ার্ড, মানে অ্যালো মানে ওই রকম, আমরা বলি না অ্যাংলো ইন্ডিয়ান। জি স্যার। হ্যাঁ, অ্যালো মানে একই রকমের। এই যে পিউরিনল, এখন আসেন, এখানে আসেন। এই যে বললাম পিউরিনল শব্দটা অ্যালো, পিউরিনল, এখানে মানে একটা পিউরিন আছে, তাই না? পিউরিনে কয়টা রিং থাকে? দুইটা রিং থাকে। এই যে দুইটা রিং থাকে, এই একটা রিং আর একটা রিং, দুইটা রিং থাকে। একটা এনজাইম আছে, জেনথিন অক্সিডেজ। এই জেনথিন অক্সিডেন্ট করে কি, জেনথিন অক্সিডেন্ট এই হাইপোজেনথিনকে ইউরিক অ্যাসিড করে। হাইপোজেনথিনকে কি বানায়? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড বেশি হলে কি হয়? গাউট গাউট হয়। যেটা হয়। এই যে একটা এনজাইম আছে, আমাদের একটা কম্পাউন্ড আছে যে অ্যালোপিউরিনল। অ্যালোপিউরিনল দিলে কি হয়? অ্যালোপিউরিনল দিলে ইউরিক অ্যাসিড হবে কি হবে না? হবে না। হবে না স্যার, ইনহিবিট করবে। কিভাবে করে দেখেন, এখানে দেখেন একটু। এই যে হাইপোজেনথিন, এই যে আসে হাইপোজেনথিন কোথা থেকে আসে? পিউরিন থেকে আসে। পিউরিন এ এবং জি, এই দুটো পিউরিন না, পিওর অ্যাজ গোল্ড। হ্যাঁ জি স্যার। স্যার। হ্যাঁ, এটা মেটাবলিজম হলে একটা কমন আছে হাইপোজেনথিন দেখেন। এই যে জেনথিন অক্সিডেন্ট, আমরা বলি এক্স জেনথিন অক্সিডেন্ট হলে কি সে দেখবেন, এই যে এখানে একটা ডাবল বন্ড, এখানে কি করে কিসে, এখানে প্রথমে এখানে একটা ও বানাই দিল, এই জায়গায় একটা ও বানাই দিল, প্রথম একটা, আরেকবার করলো কি, সে একটা ও আছে, আরেকটা এই জায়গায়, এই জায়গায় ওখানে 8 নম্বর পজিশন ও লাগাই দিল, এখানে দুটো ও লাগাই দিল। এই হাইপোজেনথিন, এটা হলো ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা যদি বেড়ে গেলে কি হয়? গাউট হয়। গাউট হলে কি হয়? জয়েন্ট পেইন স্যার, ওই যে ক্রিস্টালাইজেশন হয়, জয়েন্ট পেইন। মানে বললাম না, এখন লবণ বা চিনি যদি বেশি হলে, একটা বেশি দিলে কি হয়? ক্রিস্টাল পড়ে যায় না? জি স্যার। জি স্যার। ইউরিক অ্যাসিড তাই, ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে ওই জায়গাটা সলিউবল না থাকে, একটা ক্রিস্টাল পড়ে যায়, যে কারণে পেইন করে। এখানে দেখেন ভেরি ইন্টারেস্টিং, এই যে হাইপোজেনথিন আর এর উপরটা আছে অ্যালোপিউরিনল। পার্থক্য কি বলেন তো? কেউ বলেন তো? পার্থক্য কি বলেন? নাইট্রোজেন নাইট্রোজেন 7 এবং 8 নম্বরে। গুড। আমি বলছি না
পাইরিন কোথায় থাকে জি স্যার 7 পাই নম্বর 3.1 আর 7 নম্বরে আর কয় নম্বরে 9 নম্বরে স্যার। 9 নম্বরে। কেমন করে 9 খেয়াল নম্বরে। রাখছেন? স্যার ওই খেয়াল রাখছেন 3 স্যার ইয়ার মানটা ওই 3.1 পাইয়ের মান স্যার। পায়ের মানটার উপর দিয়ে কেমন? আর 7 এবং 9 7 আর 9 এটা কিভাবে খেয়াল রাখছেন? স্যার 7 একটা n আছে আর 9 একটা n আছে, কিন্তু হ্যাঁ, ঠিক আছে, 7 এবং 9 এর সাথে মিল আছে। মিল আছে, দেখেন স্যার ভালো কথা। স্যার আরেকভাবে SEV করা যায় তো 7 স্যার, যে বলেন এগুলো তো কিভাবে? এগুলো তো সব বিজোড়, শুধু 5 বাদে বাকি 4টা আছে। কিভাবে বলেন? না না 5 কই, 5 এর মধ্যে তো নাই, নিত্য ওরকম না। এগুলো তো সব বিজোড় সংখ্যা, 1 3 5 শুধুমাত্র 7 5 পাঁচটা বাদে বাদ দিয়ে বাকিগুলো সব 5 নাম্বারটা বাদে দিলেই তো বাদে আর সবগুলো সবগুলো। থাকলো স্যার। ও, এটা একটা ভালো কথা বলছে, মানে 1 3 5 7 9 না, 5 জি স্যার বাদ দিলে 5টা ভালো। বাদ তাহলে বেজর গুলো ঠিক আছে, হ্যাঁ ভালো তো, এটা আপনাদের শিখলাম। দেখেন এই যে আগে 8 নম্বর এবং 9 নম্বর, এখন 7 নম্বরে এবং 9 নম্বরে কার্বন ছিল, এটাকে করে দিচ্ছে কি এই অ্যালোপিরিনেলে স্ট্রাকচারটা একই রাখছে, নাইট্রোজেনের এই একটা পজিশনটা চেঞ্জ করে দিয়েছে। বোঝা গেছে? জি স্যার 7 নম্বরের নাইট্রোজেনটাকে 8 নম্বরে নিয়ে আসছে। আগে ছিল 7 নম্বরে এবং 9 নম্বরে, এখন ছিল 8 নম্বরে 9 নম্বরে। স্ট্রাকচারটা চেঞ্জ হলে কি হলো না? চেঞ্জ স্যার হয়ে গেছে। স্যার। দেখুন এটা স্মল চেঞ্জ মেক এ বিগ চেঞ্জেস। স্যার বেনিফিটটা কি এইভাবে হলো স্যার? বললাম এই যে জেনথিন অক্সিডেন্স এই হাইপোজেনথিনকে জেনথিন করে জেনথিনকে ইউরিক অ্যাসিড করতে পারে। কিন্তু এই যে যদি আমরা যদি অ্যালোপিরিনেল দেই, অ্যালোপিরিনেল স্ট্রাকচার আর হাইপোজেনথিনের স্ট্রাকচার একই রকম কি একই রকম না? তাহলে একরকম না স্যার। একই রকম স্ট্রাকচার, একই একই রকম। রকম, অনেকটাই স্যার, ওই তো একই রকমই। একই রকম স্ট্রাকচার। কিন্তু এই জেনথিন অক্সিডেন্স করে কি, জেনথিন অক্সিডেন্স তখন সে এই অ্যালোপিরিনেল এটা একটা এর উপর কাজ করে। স্যার একই রকমই তো স্যার, একদম পুরোপুরি দেখা যাচ্ছে, কিন্তু না। স্যার তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স নাইট্রোজেন নাম্বারটা ডিফারেন্স 7 আর 8 এর ভিতরে ও ডিফারেন্স জি স্যার, জি স্যার, তাই না? জি স্যার। একটা ছিল, এখন দেখেন একটা ছিল টিপটা ছিল কপালের উপরে, এখন টিপটা কপালের উপরে না হয় টিপটা কোথায় চলে আসছে, গালের মধ্যে চলে আসছে, তো দুই রকম হইলো। জি স্যার। এন আপনি দেখেন আপনার মাথার মাথার নাকের উপরে দিবেন আর ডান দিকে দিবেন, ডিফারেন্স হবে কি? প্রথমে মনে হবে না, মানুষ একই, কিন্তু টিপের পজিশনটা দুই রকম। মাঝে মাঝে দেখবেন মেয়েরা টিপ মাঝখানে দেয়, একটু বাম পাশে দেয়, একটু ডান দিকে দেয়, কোনটা ভালো লাগে, দেয় না? জি স্যার। হ্যাঁ, তার মানে তাহলে স্যার আমরা এক লাইক মত বলতে পারি, সমান একবারে বলি না। একজন কথা বলে ওয়ান বাই ওয়ান। বলতেছি স্ট্রাকচারে যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে একই এনজাইম কাজ করবে এখানে স্যার। না এখানে তো স্যার সেটাই দেখাচ্ছে। না স্ট্রাকচার বলে দেখেন, বললাম এর আগে বলছিলাম যে একটা মলিকুলকে সবটাই কি বাইন্ড করে? হ্যাঁ স্যার। সবটাই একটু যেটা বাইন্ড করে সেটা বাইন্ড করলো, এই যে বাম পাশে এই করার পরে দেখা হলো এই যে এই সিন করার পরে জানি না কোথা থেকে নয়েজ আসতেছে, এই অ্যালোপিরিনেলটা জেনথিন হয়, কিন্তু এই জেনথিনটা ইউরিক অ্যাসিড হইতে পারে না। তার মানে আগে যেভাবে ইউরিক অ্যাসিড তৈরি হইতো, এখন কি সেভাবে ইউরিক অ্যাসিড তৈরি হবে? স্যার ফাইনাল প্রোডাক্টটা না হোক, কিন্তু প্রাইমারি যে প্রথম রিঅ্যাকশন সেটা তো দুইটাতেই করতেছে। হ্যাঁ এটা করতেছে, কিন্তু এটা আমার তো কথা আছে ইউরিক অ্যাসিড তো হচ্ছে না আমার। ইউরিক অ্যাসিড না হলে তো আমার ডাউট হবে না। না ঠিক আছে স্যার, কিন্তু আমার কথা হচ্ছে যে প্রাথমিক যে কাজটা করতেছে সেটা তো করতেছে দুইটার ক্ষেত্রেই। হ্যাঁ আমার এটা জেনথিন করতেছে, এটা অ্যালোজেনথিন করতেছে। এই যে জেনথিনে অক্সিডেন্ট কাজ করতে পারে আর অ্যালোজেনথিনে এটা কাজ করতে পারে না, তাহলে ইউরিক অ্যাসিড হলো না। এটা আমার যে কাজ করা দরকার, আমার একটা ডাউটের চিকিৎসা দরকার, আমার ইউরিক অ্যাসিড হবে না, কম হবে, এটা হচ্ছে চিকিৎসা। এখানে দেখেন হ্যালো, জি স্যার। এই যে হাইপোজেনথিন জেনথিন এটা ইউরিক অ্যাসিড, জেনথিন অক্সিডেজ এনজাইম কাজ করে, জেনথিন অক্সিডেজ এনজাইম কি করে কাজ করতেছে। এই প্রথমতে ইরিভার্সিবল দুইটা, এখানে বাধা দেয়, এখানেও বাধা দেয়, এখানে বাধা দেয় আর এখানে বাধা, দুটো প্রথম স্টেজে বাধা দেয়, সেকেন্ড স্টেজে ইরিভার্সিবল, আর আগাইতে দিবে না, আর প্রথম স্টেজে রিভার্সিবল। মানে কি? সামনে পিছনে স্যার উভমুখী যেতে পারবে। এই যে বললাম যে এই জায়গায় জেনথিন অক্সিডেন্স, এখানেও কি বলে আমার যে অ্যালোপিরিনল এখানেও ইনহিবিট করে, কিন্তু এই পর্যন্ত বললাম যে কখনো এটা কি রিভার্সিবল না, এটা জি স্যার
মানে এই আমাদের অ্যালোজেন্টিন পর্যন্ত হবে, এর বেশি হবে না, এর বেশি হবে না। স্যার এতটুকু যদি হয় তাতে করেও তো মানে আমরা তো এইভাবে ডিজাইনও করতে পারি যে স্যার একই স্ট্রাকচার দিয়ে যেহেতু কাজটা হয় স্যার, মানে স্ট্রাকচার সেম থাকলে যেহেতু একই এনজাইম কাজ করে, সুতরাং আমি একই প্রোডাক্টের জায়গায় দেখা যাচ্ছে আমার কোনো একটা সাবস্ট্রেটে শর্ট পড়লো, আমি যদি কোনো একটা সাবস্ট্রেট মডেল করি সেম স্ট্রাকচারের, ওইখানে পুশ করি, তাহলে তো স্যার ওই সাবস্ট্রেটের এগেইনস্টেও এই এনজাইমটা কাজ করার কথা, আমি এইটা বুঝাইতে চাইছি স্যার। করেন, কাজ করেন, সমস্যা কি? না, আমি বলতে স্যার এ ধরনের কোনো ইনভেনশন হয়েছে কিনা স্যার। আমি জানা নেই। স্যার দেখেন, একটা জিনিস জানার ছিল স্যার। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার আমাদের স্যার শরীরে তো স্যার জ্যান্থিন অক্সাইডেস তো অনেক আছে, আর পিউরিন রিস্ক ফুড খাওয়ার ফলে আমাদের শরীরে স্যার হাইপোজ্যান্থিন অনেক আছে। তো অ্যালোপিউরিনল স্যার আমরা নিলাম, কিন্তু তারপরে ওর সাথে তো স্যার বাইন্ড করতে গিয়ে এই যে মানে ইটা করতেছে, কিন্তু স্যার হাইপোজ্যান্থিন যেটা থাকতেছে সেটার সাথে যে আরো হবে না, এটা কেমনে আমরা নিশ্চয়তা দিতে পারি? এখন এই যে আমাদের শরীরে যেটা তৈরি হয়, কিভাবে হয়? রিঅ্যাকশনের মাধ্যমে, মেকানিজম। আপনার শরীর এখন আমাদের হচ্ছে কি, আমাদের ওষুধগুলো খাই না, জি স্যার। অ্যালোপিরিডন খাই, গোইরিক যেটাই খাই না কেন, আপনি হচ্ছে কি এই যে ভিতরের মেকানিজমটা কোনোভাবে স্টপ করতে পারবেন না। ভিতরে যে এই যে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এটা কোনোভাবে স্টপ করতে পারবেন না। একমাত্র স্টপ কিভাবে কি করতে পারেন? পিউরিন রিচ ফুড আপনি বন্ধ করতে পারেন। পিউরিন রিচ ফুড জানেন কারা কারা? সি ফুড স্যার, যেটা নো অর্গান মিট, লিভার, অর্গান মিট, আর আছে স্যার সি ফিশ, যেগুলো ওইগুলো সালমন, টুনা, এগুলো। আমার সিপি সম্পর্কে জানা নেই। অর্গান মিট, তারপরে যে পালং শাক, বিন, এগুলো হচ্ছে দেখবেন, এগুলো হচ্ছে যে পিউরিন রিচ ফুড। আপনি হচ্ছে কি ভিতরে আপনি যে আমাদের জেনথিন অনেক আছে, ওখানে আপনি কিছু করতে পারবেন না। একমাত্র কি করতে পারেন আপনি? পিউরিন রিচ ফুড কম নিতে পারেন। এইভাবে কম নিলে তাহলে এই যে আপনার বাইরে থেকে যে পিউরিনটা যাচ্ছে, এটা করতে পারেন। এখন কথা হচ্ছে আপনার গাউটটা কোন স্টেজে আছে, এটা একটা ব্যাপার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, গাউটটা কোন স্টেজে আছে এটা একটা ব্যাপার। গাউটটা যদি খুব বেশি থাকে তাহলে অনেক পেইন। আর গাউটটা এখন ইউরিক অ্যাসিডের লেভেলটা কত জানেন? লেভেলটার মানটা কত কেউ বলতে পারবেন? 6, হ্যাঁ 7 স্যার, 6 না 7? 7 7 পর্যন্ত। হ্যাঁ, ধরে নেন 7 পর্যন্ত। ওই যে 7 পর্যন্ত, এখন ঘটনা হচ্ছে 7 কারো যদি 6 হয় বাউন্ডারি, 7 হলে কাছাকাছি। যদি কারো 14 হয় একরকম, 7 হলে একরকম, 10 হলে একরকম, হ্যাঁ। এটা হচ্ছে আমার ইনহিবিশন করবো, আমার এই কি বলে, আমি বাইরের খাবার খাবো কি খাবো না ডিপেন্ড করে অনেকের উপর। যদি হালকা আছে খাইতে পারে, অনেক বেশি হলে স্ট্রিক্টলি প্রহিবিটেড। হ্যালো, জি স্যার। একটা কথা বলি, মাইন্ড করবেন না। এই যে কলিজা শব্দটা আছে না, কেউ বলে না যে একদম আমার একদম কলিজায় আঘাত লাগছে, বা দিলে মানে হৃৎপিণ্ডে বলে আমার দিলে চোট লাগছে, বলে না? জি স্যার। হ্যাঁ, যে কারণে চেষ্টা করবেন, এই যে বাইরের সিঙ্গারা পাওয়া যায়, আমাদের ইউনিভার্সিটির আশপাশে অনেক সিঙ্গারা পাওয়া যায়, সবাই খুব পছন্দ করে। বা আর বিভিন্ন জায়গায় দেখবেন একটা হচ্ছে কলিজার সিঙ্গারা আর একটা আলুর সিঙ্গারা। আপনারা কোনটা পছন্দ করেন? স্যার কলিজারটাই পছন্দ করি। আলুটাই স্যার, কলিজাটা স্যার খাসি ঠাসির অনেক সময় কলিজা দেওয়া থাকে, বাজে লাগে খেতে। হ্যাঁ, আজ থেকে এই জিনিসটা, আমি বারডেমে ছিলাম, বারডেমের আমাদের মহাপরিচালক আজাদ স্যার ছিল, ওই জিনিসটা বলছে স্যার আমাদেরকে যে কলিজার সিঙ্গারা কখনো খাবে না। সেই দিন থেকে আমি কলিজার সিঙ্গারা খাওয়া বাদ দিয়েছি। জি স্যার। স্যার ওখানে তো স্যার মেইনলি স্যার লিভারে তো স্যার আমাদের এই হয়, না, আমি বললাম না, যদি দেখবেন যে মানুষকে অনেক ক্ষেত্রে ইনজেকশন দিলে, যদি একটা খাসি বা গরু বা যাই বলেন, যদি কোনো অর্গান সবার আগে নষ্ট হয়, পচে, কোনটা পচবে? তার আগেই স্যার লিভার, সবার আগে কলিজা। তো ওই দেখা যাচ্ছে যে কলিজা, পচা কলিজা একটু কেটে বাকিটা কিন্তু রান্না করলো। কিন্তু এই জিনিসটা হচ্ছে কি, আজ থেকে আমার স্টুডেন্ট যারা, স্যার একবারই খেয়েছিলাম, খেয়ে ফেলাই দিছি স্যার। ঠিক আছে, কথা শুনেন, এর পরে কোনো জায়গায় কলিজার সিঙ্গারা খাবেন না। বলছি কেন কলিজার খাবেন না? খালি এক কথা বলবেন যে ডক্টর হাফিজ বলছে। জি স্যার। এখন এই দেখেন, আমি যদি দীর্ঘদিন ডায়াবেটিস নিয়ে কাজ করছি, এখন অনেকগুলো ড্রাগ আছে। ডায়াবেটিস কি হয়? ডায়াবেটিসে কি হয়? গ্লুকোজ লেভেল কমে যায়, গ্লুকোজ লেভেল বেড়ে যায়। সরি বেড়ে যায়।
গ্লুকোজ লেভেল কেন বেড়ে যায়? স্যার ব্লাডে স্যার, স্যার গ্লুকোজ দুইটা লেভেল কারণে বাড়ে, বাড়তে পারে সেলেনিয়াম স্যার। থাকে কম। গ্লুকোজ লেভেল বেড়ে ইনসুলিনের যায়, গ্লুকোজ লেভেল ইনসুলিন স্যার ওটা সেলে নিতে পারে না। ইনসুলিনের দুইটা কারণ, একটা হচ্ছে ইনসুলিন আছে কাজ করতে পারে না, জি স্যার। আরেকটা হচ্ছে টোটালি নেই। নাই টোটালি নাই না, আছে কিন্তু অল্প আছে, টোটালি নাই না টাইপ 1 এ। স্যার টাইপ 2 তে স্যার ইনসুলিন স্যার অ্যাডিকুয়েট পরিমাণে তো হয় না স্যার, কিছুটা তো কমে যায়। টাইপ 1 ইনসুলিন দুই ধরনের, একটা আছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারে না, মানে সেনসিটিভিটি সেনসিটিভিটিটা অনেক কম, ঠিক আছে। আর একটা ইনসুলিন তৈরি হয় কম, সিক্রেশন। আমাদের যে ডায়াবেটিস ড্রাগগুলো মোস্টলি দুই ধরনের, একটা হচ্ছে ইনসুলিন সেনসিটিভ, আমরা বলি ইনসুলিন সেনসিটাইজার, সেনসিটিভ বাড়া দেয়, আর একটা হচ্ছে ইনসুলিন সিক্রেটাগো বাড়া দেয়। এই দুই ধরনের ড্রাগ আগে ছিল, এখন আরো কিছু ড্রাগ চলে আসছে, আরো কিছু ড্রাগ চলে, এই যে আলফা গ্লুকোজের ইনহিবিটর, হ্যাঁ, SGLT ইনহিবিটর, অনেকগুলো ইনহিবিটর চলে আসছে। তো সেই আমাদের যারা ইনহিবিটর আসছে সেগুলো নিয়ে আমরা একটু পড়ি। স্যার আরেকটা এই যে- জিনিস স্যার, আমরা যে বলুন। নন রিসেপ্টর বলতেছি স্যার, এখানে রিসেপ্টর বলতে ঠিক আমরা কোনটা বোঝাচ্ছি? কারণ এখানে- স্যার আমরা এখানে- যদি এনজাইমের, এখানে- এখানে রিসেপ্টর নাই স্যার সব এনজাইমেরও enzyme। তো রিসেপ্টর আছে, রিসেপ্টর না থাকলে তো বাইন্ড করতে পারবে না কারোর সাথে যদি না না, এনজাইমের যে জায়গাটা এটা এনজাইমের যে জায়গাটা বাইন্ড করে সেই জায়গা আমরা সাবস্ট্রেট বাইন্ডিং সাইট, সাবস্ট্রেট বাইন্ডিং সাইট। স্যার আমার একটা প্রস্তাব স্যার, সেটা বলেন। হচ্ছে আজকে হচ্ছে আমরা তো ইনহিবিটরটা পড়তেছি মূলত, অ্যাক্টিভিটরের একটা উদাহরণ আজকে যদি সুযোগ থাকে দিবেন। আরেকটা হ্যাঁ হচ্ছে দিব স্যার, দিব। আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে স্যার মানে এই এখন যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছেন, এদের যে মেকানিজমটা, এরা আসলে কিভাবে কাজ করে। সাধারণত আমরা দেখছি চ্যানেলে যেগুলো বাইন্ড করে ওটা কিভাবে কাজ করে সেটা আমাদেরকে দেখাইছেন, কিন্তু এটা কিভাবে কাজ করে সে মেকানিজমটা একটু বলুন। সেটা দেখেন, এই দেখেন আমি সেটা বলছি, সেটা দেখাচ্ছি। দুটো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি, দেখেন। এই যে একটা সাবস্ট্রেট, এটা আছে, এটা নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, পড়েছি না? নেগেটিভ পজিটিভ আয়নিক, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে ইন্টারঅ্যাকশন, ওটা কি কোন বন্ডিং বলে? আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং স্ট্রং না? আয়ন, ION, আয়নিক বন্ডিংটা স্ট্রং না weak? স্ট্রং স্যার। সবথেকে বেশি স্ট্রং। কিভাবে বুঝলেন? আমি বলছি না, কই মাছের প্রাণ, কই, হ্যাঁ, কোভালেন্ট, তারপরে COI। স্যার নেগেটিভ পজিটিভ ইয়ে হয় জন্য স্যার স্ট্রং। হ্যাঁ, তো এই যে এই দেখেন সাবস্ট্রেট যারা যে এইখানে বাইন্ডিং করলো, এইখানে বাইন্ডিং করলো, এইখানে বাইন্ডিং করলো, ওই জায়গাগুলো ঠিক রাখছি, ওই জায়গাগুলো ঠিক রাখে। দেখেন এই জায়গাটা সাবস্ট্রেটের, এই যে সাবস্ট্রেটের জায়গাটুকু কিছু কিছু এখানে চেঞ্জ করছে, এখানে চেঞ্জ করছে, এখানে চেঞ্জ করছে, এই জায়গায় যে বাইন্ডিং জায়গাটা ঠিক রাখছে, বাইন্ডিং জায়গাটা ঠিক রাখে, এদিক ওদিক একটু চেঞ্জ করছে, এই যা বললাম স্ট্রাকচার অ্যাক্টিভিটি, এভাবেই ড্রাগ তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় সেটা আমি দেখছি। হ্যালো, এই যে আমরা যে খাবার খাই, আমরা যাই খাই, ভাত খাই, রুটি খাই, স্যুপ খাই, যাই খাই, এগুলো কি, এগুলো বলেন তো কি? এগুলো ভাতটা কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। হ্যাঁ, আরো সহজ কথা বললি, সব কার্বোহাইড্রেট, আর সবগুলোকে আমরা বলি স্টার্চ বলি, তাই না? জি স্যার। এই যে কার্বোহাইড্রেট আলটিমেটলি কি হয়, কার্বোহাইড্রেট খাওয়ার পর আলটিমেটলি কি হয়, গ্লুকোজ মলিকুল হয়, তাই না? গ্লুকোজ, জি স্যার। এটা কি কার্বোহাইড্রেট খাওয়ার সাথে সাথে কি গ্লুকোজ হয়ে গেল না? মাঝখানে অনেকগুলো পথ আছে, অনেকগুলো পথ অতিক্রম করার পরে অনেকগুলো পথ অতিক্রম, তাই না? ভাঙতে হবে, এই করতে হবে, করার পরে একটা এনজাইম আছে, এই যে আলফা গ্লুকোসাইডেজ এনজাইম। এই এনজাইমটা কোথায় থাকে? স্মল ইন্টেস্টাইনে থাকে। আমি বলছি না যে খাবার খাওয়ার পরে স্মল ইন্টেস্টাইন থেকে ড্রাগ গুলো কোথায় যায়? লিভারে। গাট হয়ে স্যার পোর্টাল ভেইনের মাধ্যমে স্যার লিভারে যায়। ওকে, ঠিক আছে। পোর্টাল ভেনের মধ্যে এখান থেকে ব্লাড, ইন্টেস্টাইন থেকে কোথায় যায়? ব্লাডে যায়, ব্লাডে যাওয়ার পরে লিভারে যায়, তাই না? জি স্যার। এই দেখেন আমরা যাই খাই না কেন, আগে ছিল পলিস্যাকারাইড, তাই না? অনেকগুলো ভাঙতে এই স্টেজে আসে একটা ডাইস্যাকারাইড বলেন, ট্রাইস্যাকারাইড বলেন। গ্লুকোজে কয়টা মলিকুল আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মলিকুল, তাই না? হ্যালো, এই যে আমি বললাম ইন্টেস্টাইন ওয়াল, এখানে কি থাকে? একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে আলফা গ্লুকোসাইডেজ। কি নাম? এই আলফা গ্লুকোসাইডেজ এনজাইমটা করে কি? এই যে চারটা পাঁচটা গ্লুকোজ মলিকুল ভেঙে সিঙ্গেল গ্লুকোজ মলিকুল করে। এই সিঙ্গেল গ্লুকোজ মলিকুলটা কোথায় চলে আসে? ইন্টেস্টাইন থেকে ব্লাডে চলে আসে। এটা হচ্ছে ব্লাড, ঠিক আছে? এই ব্লাডে যদি গ্লুকোজ মলিকুলটা আসে, তা গ্লুকোজের কনসেন্ট্রেশন বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে স্যার। বাড়বে। এখন এই আলফা গ্লুকোজের এনজাইমটা একদম লাস্ট স্টেপে কাজ করে, যে
ওই 3টা 4টা গ্লুকোজ মলিকুল ভেঙে 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 সিঙ্গেল গ্লুকোজ মলিকুল করে। এখন এই যে আলফা গ্লুকোজের যে যেটা ইনহিবিটর দেই, তাহলে এই ইনহিবিটর যদি এখানে কাজ করে তাহলে এই সিঙ্গেল মলিকুল হবে কি হবে না? স্যার হবে না। সিঙ্গেল মলিকুল না হলে সেটা ব্লাডে যাইতে পারবে কি পারবে না? স্যার পারবে না। পারবে। যদি না যায় তাহলে ব্লাডে গ্লুকোজের কনসেন্ট্রেশন কমবে না বাড়বে? স্যার কমবে। এইটা হচ্ছে মেকানিজম, বোঝা গেছে নিত্য? জি স্যার। হ্যাঁ, এই যে আমরা আলফা গ্লুকোজের এনজাইম ইউজ করি, তাহলে এই যে লাস্ট স্টেজটা সে করতে পারে না। লাস্ট এই আলফা গ্লুকোজ, একটা আলফা গ্লুকোসাইডেজ এনজাইমটা একটা সিঙ্গেল মলিকুলে কনভার্ট করে। যে আলফা গ্লুকোজের আমরা ইনহিবিটর দেই, এর ইনহিবিটর দিলাম, তাহলে সিঙ্গেল মলিকুল হবে না স্যার। সিঙ্গেল মলিকুল না হলে সে ব্লাডে যাবে না স্যার। ব্লাডে যদিও যায় কিন্তু গ্লুকোজ তো কম যাবে স্যার, তাই না? আগে সিঙ্গেল মলিকুল যেভাবে যাইতে পারতো, এটা কমপ্লেক্স মলিকুল সেভাবে যাইতে পারবে? হয় পারবে না, পারলেও অনেক কম হবে। তাহলে এভাবে এটা হচ্ছে, হ্যালো জি স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে তার মেকানিজম। আর একটা মেকানিজম দেখেন, একটা হচ্ছে ইনসুলিন, তাই না? ইনসুলিনটা কি করে গ্লুকোজটাকে সেলের ভিতরে নিয়ে যায়। সেলের ভিতরে নিয়ে যায়, মানে গ্লুকোজটা কমায় যায়, তাই না? জি স্যার। সেলের ভিতরে নিয়ে গেলে, যদি সেলের ভিতরে নিয়ে যায় তাহলে ব্লাডের কনসেন্ট্রেশনটা কম হবে না বেশি হবে? স্যার কম হবে। ইনসুলিনের যেটা কাজ, একটা আরেকটা এনজাইম আছে আমরা বলি গ্লুকাগন। জি স্যার। গ্লুকাগন এর কাজ কি? এর উল্টা কাজ, গ্লুকোজের লেভেল বাড়ানো, বাড়া দেবে, গ্লুকোজের লেভেল বাড়া দেবে। এখন আমরা যদি এই যে বললাম যে গ্লুকোজ, এই গ্লুকাগন এটা গ্লুকোজ লেভেল বাড়া দেবে। আমরা যদি দেখেন এই যে কিছু এনজাইম আছে, DPP-4 এনজাইম ইনএক্টিভেট GLP-1, ইনকেটিন GLP-1, এই কিছু আছে GLP-1 ইনকেটিন, ইনসুলিন রিলিজকে বাড়া দেয় আর ইনহিবিট গ্লুকাগন রিলিজকে যদি, হ্যালো জি স্যার। গ্লুকাগন রিলিজকে এই যে DPP-4 ইনহিবিটর, এটা ইনহিবিটর, DPP-4 ইনহিবিটর ডাইপেপটিডাইল প্রোটিন ট্রান্সফারেজ এনজাইম। সেই এনজাইমটা যদি ব্লক করলে কি হবে? ইনসুলিনটা বেড়ে যাবে আর গ্লুকাগনটা কমে যাবে। ইনসুলিন বেড়ে গেলে গ্লুকোজ কম হবে, আর যদি গ্লুকাগনকে কমায় দেয় তাও গ্লুকোজ কম হবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে মেকানিজম। স্যার বলেন। এখানে একটা প্রশ্ন আসতেছে স্যার, আমরা আগে যে মেকানিজম গুলো পড়ছি সেখানে দেখছি শুধুমাত্র এনজাইম প্রোটিন না, আর ডিএনএ আরএনএ এর সাথেও এই ড্রাগ গুলো কাজ করে। এই ড্রাগ গুলো কি শুধুমাত্র এনজাইম আর প্রোটিন নিয়ে কাজ করে? নো, আস্তে একটু সবর করেন। হ্যাঁ, এনজাইম প্রোটিন কাছাকাছি শেষ। আরটা দেখেন, ড্রাগ অ্যাকশন প্লাজমেটিক মেমব্রেন বলতে কি বোঝেন বলেন তো? পর্দা লেয়ার। হ্যাঁ, আর প্লাজমেটিক মানে প্লাজমার মধ্যে যে, হ্যাঁ প্লাজমা মেমব্রেন। কিন্তু এটা আমার আপনার না, এটা কাদের? ফাঙ্গি, প্রোটোজোয়া, ওদের যে মেমব্রেন থাকে তাদের ওই বলে প্লাজমেটিক মেমব্রেন। কথা বোঝা গেছে? প্রোটোজোয়া ওদের একটা বললাম, আপনি একটা খাবার খেলেন বলেন না যে আপনার ইনফেকশন হয় না, যে প্রোটোজোয়া ফাঙ্গি কি হয়, ইনফেকশন হয়। ওদের যে মেমব্রেন থাকে, ওই মেমব্রেনের একটা আমাদের যেমন কোলেস্টেরল, ওদের একটা আছে যে কি বলে আর্গোস্টেরল ওদের একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট হচ্ছে সেল মেমব্রেনের ইন্টিগ্রাল পার্ট। আমরা যদি কোনো একটা ড্রাগ দেই, যে ড্রাগটা, হ্যালো জি স্যার শুনতেছি, একটা যদি ড্রাগ দেই, ওই ড্রাগটা যদি এই প্লাজমা মেমব্রেনটা ভেঙে দেয়, তাহলে ওই যে ফাঙ্গি বলেন, প্রোটোজোয়া বলেন, তাহলে যে ওই প্রোটোজোয়ার যদি সেল মেমব্রেনটা ভেঙে দেয়, সে অ্যাক্টিভিটি থাকবে কি থাকবে না? অ্যাক্টিভিটি থাকবে না স্যার, থাকবে না। এটা একটা কারণ, এখানে ড্রাগ রিসেপ্টর বাইন্ড করতেছে না, এটা প্লাজমা মেমব্রেনটা সরাসরি ভেঙে দিচ্ছে। এই একটা কি এনজাইম, ড্রাগের নাম, এই যে ড্রাগের নাম আদৌ আছে। আর দেখেন, হ্যালো স্যার বলেন। এটা পুরো লাইসোজোমের মতো কাজ করতেছে স্যার। লাইসোজোম অন্য জিনিস, লাইসোজোম থাকে, তাই না? লাইসোজোম অ্যাক্টিভটা ডাইরেক্ট ভেঙে দেওয়া আর কি। হ্যাঁ, ডাইরেক্ট ভেঙে দিচ্ছে, সেল মেমব্রেন ভেঙে দিচ্ছে, ওই প্রোটোজোয়া তো ভাঙে। এই যে একটা ড্রাগ অ্যাম্ফোটেরিসিন বি। আটা দেখেন, হ্যালো স্যার এইটা কি আমাদের জন্য কি ক্ষতিকর না স্যার? না, আমার জন্য ক্ষতিকর না। ওটা শুধু আমরা যেমন অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিকগুলো কি করে? অ্যান্টিবায়োটিকগুলো ওই যে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনকে
সেল মেমব্রেন ফরমেশনে বাধা দেয়। এভাবে ব্যাকটেরিয়ার বংশকে ব্যাকটেরিয়ার বংশ অ্যান্টিবায়োটিক কি করে? ব্যাকটেরিয়ার বংশকে ধ্বংস করে, তাই না? জি স্যার। জি স্যার। তেমনিভাবে এই এনজাইমটা এই যে ফাঙ্গি প্রোটোজোয়া এদের বংশকে ধ্বংস করে। কিভাবে? সেল মেমব্রেনটাকে ধ্বংস করে দেয়। আপনার যদি সেল মেমব্রেন ধ্বংস করে দেয়, কারো যদি বাড়ির প্রাচীর ভেঙে দিলে সে এমনি দুর্বল হয়ে যায়। তারপরে আরো ধরনের আছে ড্রাগ অ্যাক্টিং অন প্লাজমেটিক মেমব্রেন, আরো অনেক ধরনের আছে। দেখেন আর কি আছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ওকে, এই যে কিছু কিছু ড্রাগ আছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এটা কিভাবে কাজ করে? এরা ডিএনএ এবং আরএনএ তে বাইন্ড করে। ডিএনএ এবং আরএনএ তে বাইন্ড করে। কিভাবে বাইন্ড করে? এই দেখেন মেকানিজমটা। হ্যালো, জি স্যার। জি স্যার। এটা একটা ড্রাগ আছে, এই যে ট্যামক্সিফেরিন। এই যে আমাদের মেয়েরা আছে এখানে, মেয়েরা অন্যভাবে নেবেন না, এটা ডিজিজ আমরা এখন আমাদের খুব কমন ব্রেস্ট ক্যান্সার। এই যে ব্রেস্ট ক্যান্সার কি হয়? ব্রেস্ট ক্যান্সারে কি হয় বলেন তো? ক্যান্সারে সেলগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তাই না? জি স্যার। এই যে একটা ড্রাগ আছে ট্যামক্সিফেরিন ড্রাগ, ইট উইল প্রিভেন্ট ব্রেস্ট ক্যান্সার। কি করে সে? এটা হলো কি যে এস্ট্রোজেন, মেয়েদের আমাদের যে ওদের যে এস্ট্রোজেন থাকে, এস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, বললাম না, বলছিলাম মডুলেটর মানে কি? এটা ইনহিবিট মানে করতে পারে, করতে পারে, আবার ইয়াও করতে পারে, দুইটাই করে। ইনহিবিট গ্রোথ এন্ড প্রমোটস অ্যাপোপ্টোসিস। সে এই যে ড্রাগটা করে কি? সে গ্রোথটাকে ইনহিবিট করে। নাম্বার 1, গ্রোথটাকে ইনহিবিট করলে কি হলো? গ্রোথটা কমে গেল, তাই না? জি স্যার। আর কি কাজ করে? প্রমোট অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে কি? সেল ডেথ। জি স্যার। সেলকে মারতে সাহায্য করে। তা যদি সে গ্রোথটাকে ইনহিবিট করে, সেলকে মারতে ইনহিবিট করে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ড্রাগ অফ। কিভাবে কাজ করে সেটা দেখেন। হ্যালো জি স্যার। হ্যালো, জি জি স্যার। স্যার। এই যে এস্ট্রোজেন রিসেপ্টর, তাই না? এস্ট্রোজেন রিসেপ্টর এখানে বাইন্ড করলো, এখানে বাইন্ড করে কি? ওই ট্যামক্সিফেরিনটা বাইন্ড করলো। বাইন্ড করার পরে সে আলটিমেটলি বাইন্ড করে, এই যে এটা কোথায় বাইন্ড করে? ডিএনএ এর মধ্যে বাইন্ড করে। ডিএনএ এর মধ্যে বাইন্ড করলে সে কি হয়? ওর যে প্রোটিনটা বলেন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনটা ইনহিবিট করে। ইনহিবিট করলে ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট। স্যার এইখানে তো দুইটা লেয়ার পার হয়ে আসছে। ও কি বাইন্ডিং হয়ে পার হয়ে আসছে নাকি ডিরেক্টলি পার হয়ে আসছে? ডিরেক্টলি রিসেপ্টরটা বাইরে না, রিসেপ্টরটা ভিতরে। স্যার রিসিপ্টরে যদি বসে তাহলে তো স্যার ঘুরে ফিরে আমাদের যে আপাতত যে কন্ডিশনে পড়তেছি, নন বাইন্ডিং রিসিপ্টর যে ড্রাগ গুলো, ও তো তাইলে বাইন্ডিং রিসিপ্টর ড্রাগ হয়ে গেল স্যার। এটা না, এটা হচ্ছে কি, এটা রিসেপ্টর বাইন্ড করলো, কিন্তু একটু এটা কি বলে, একটা আছে রিসেপ্টর মিডিয়েটেড, একটা আছে নন রিসেপ্টর মিডিয়েটেড। কিন্তু কিছু কিছু আছে, দেখো এই জিনিসটা ড্রাগটা বাইন্ড করলে রিসেপ্টরে, আগে হচ্ছে কি এই যে দুইটাই এই রিসেপ্টর বাইন্ড করলেই সে গ্রুপটাকে সে ইনহিবিট করে। এটা ডিএনএ মিডিয়েটেড। এটা ইউ আর পার্শিয়ালি রাইট, এটা একদম আলাদা না, একদম আলাদা না, খানিকটা মিল আছে। আমরা তো তাহলে এটাকে দুই সাইডেই ফেলতে পারি স্যার। দুই সাইডে ফেলতে পারি, কিন্তু হ্যাঁ বলেন স্যার ওই রিসিপ্টর মানে বাইন্ডিং বা রিসিপ্টর নন রিসিপ্টর মিডিয়েটেড যেটা। ঠিক আছে, এখন এই বললাম না যে আর অনেক ড্রাগ আছে, এই যে স্যার সেই সাথে আরেকটা প্রশ্ন স্যার, সেই সাথে বিষয়টা হচ্ছে যারা সরাসরি এই ডিএনএ বা আরএনএ তে অ্যাক্ট করতেছে যে ড্রাগ গুলো, এগুলো তো লিপোফিলিক হওয়ার কথা তাহলে এই ক্ষেত্রে। তাই। এখন দেখেন এই যে নিউক্লিক অ্যাসিডের ডিএনএ বা আরএনএ তে কাজ করে, এটা কোন ড্রাগগুলো মোস্টলি কি ড্রাগ জানেন? হ্যাঁ স্যার। অ্যান্টি ক্যান্সার ড্রাগ মোস্টলি। আরেকটা হচ্ছে কি ড্রাগ অ্যাক্টিং অন সাবসেলুলার স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবিউলের নাম শুনছেন কেউ? মাইক্রোটিউবিউল কি কাজ করে? কি মনে নাই কিন্তু টিউবিউল মানে কি বলেন তো? টিউবিউল মানে কি? টিউবিলিন শব্দ থেকে টিউবিউলিন মানে কি বলেন তো? টিউবিউল মানে কি? টিউবিউল মানে কি? ভুলে গেছি স্যার। একটা ধরেন রশির মতো, পাতলা পাতলা রশি। এই যখন আমরা যখন একটা সেল ভাগ হয়ে যায়, হ্যালো জি স্যার। সেল ভাগ হয়ে যায়, মনে করেন সেলটা মাঝখানে ক্রোমোজোম আছে, এই যে দুই পাশে দুইটা মনে করেন খুঁটি আছে, এখানে একটা পিলার আছে, এখানে একটা পিলার আছে। এই পিলার দিয়ে মনে করেন এই যে মনে করেন একটা গরু আছে, একটা গরুটাকে বেঁধে রাখলেন দুই পাশে,
যদি দুইটা পিলার দিয়ে দুইটা যদি গরুটাকে আপনি দুই পাশে টানেন, গরুটা কি হবে? গরুর কথা বাদ দিলাম, মানে দুইটা কাঠি আছে, দুইটা জি, কাঠির স্যার। মধ্যে দুইটা কাঠি লাগানো আছে, অনেক ক্ষেত্রে দেখবেন না, হ্যালো, জি স্যার। আজকে যে অনেক ক্ষেত্রে শার্টের মধ্যে বোতাম লাগানো থাকে না, আমরা বলি টিপ বোতাম লাগানো থাকে না। জি স্যার। হ্যাঁ, তো মনে করেন দুইটা এইদিকে পিলার, এদিকে একটা পিলার, দুইটা লাঠি লাগানো আছে পাশাপাশি। আপনি একটা সুতা দিয়ে একটা এইদিকে করছেন, আর একটা লাঠিকে ওই দিকে করছেন। দুইটা সুতা দিয়ে টান দেন, তাহলে আগে দুইটা লাঠি আগে ছিল জয়েন্ট অবস্থায়, তো দুইটা লাঠি এখন ভাগ হবে কি হবে না? ভাগ হবে স্যার। ভাগ হবে। এই যে সুতাগুলা, এই সুতাগুলাকে কি বলে? মাইক্রোটিউবুল। মাইক্রোটিউবিল। এই সুতাগুলোকে বলে মাইক্রোটিউবিল। টিউবিল শব্দ থেকে আসছে মাইক্রো। বলেন স্যার, অ্যান্টি ড্রাগ নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার। একটু, আমি এটা শেষ করি, তারপর শুনুন। জি স্যার। এই যে মাইক্রোটিউবিল গুলো করে কি? মাইক্রোটিউবিল গুলো সেল, একটা সেল থেকে দুইটা সেল হইতে সাহায্য করে না, ইনহিবিট করে? সাহায্য করার কথা তো স্যার। সাহায্য করে। কিন্তু আমি একটা কোনো একটা যে ড্রাগ দেই, যে ড্রাগটা ডিএনএ রেপ্লিকেশন একটা থেকে দুইটা হলো, আমি একটা ড্রাগ দেই, মাইটোসিসটাকে বাধা দেবে, একটা থেকে দুইটা হবে না, মাইক্রোটিউবিলের সাথে বাইন্ড করবে। মাইক্রোটিউবিল যদি সুতার মধ্যে, হ্যালো, জি স্যার। আগে তো সুতা দিয়ে টানতেন, এখন সুতার মধ্যে কিছুটা বসে গেল, এখন টানলেও কোনো কাজ হচ্ছে না। তাহলে আগে যে দুটো লাঠি ছিল, একখানি থাকবে, তার আগে সেল ছিল একটা, এখন সেল একটা, দুটো হবে না, একটা থেকে দুটো না হলে কি হবে? তাহলে আমার তো ইনহিবিট হওয়ার দরকার ছিল, ইনহিবিট হবে। ইনহিবিট হলো। এটা হচ্ছে বললাম ক্যান্সার ট্রিটমেন্ট। ক্যান্সার হচ্ছে কি, সেলগুলো আমার অনেক বেড়ে যায়। এটা হচ্ছে আমরা সেল ডিভিশনকে কোনোভাবে বাধা দিতে পারি। এই দেখুন, মাইক্রোটিউবিল, টার্গেট কি করে? কেমোথেরাপি। আরেকটা হচ্ছে যে কলসিসিন, এটা কিন্তু ডাউটের জন্য ট্রিটমেন্ট হয়। আলটিমেটলি একটা সেল থেকে দুইটা সেল কেমোথেরাপির মধ্যে বিষয়। এখন আপনি বলেন, আপনার এখন বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ যেগুলো, হুম, এগুলো তো আমাদের মূলত হচ্ছে ক্যান্সার সেলকে টার্গেট করে দেওয়া হয়, হুম। কিন্তু এটা কি আমাদের ওই ক্যান্সার সেলের আশেপাশে তো অনেক নর্মাল বা ভালো সেলও থাকে, সেগুলোতে কোনো ইফেক্ট ফেলে কিনা, নেগেটিভ ইফেক্ট? কেননা এটা তো প্রোটিন আপনি সিনথেসিস বলছি করা কথা, হয়। আপনার কোশ্চেন বুঝতে পারছি। দেখেন আমি আনসার দিয়ে দিচ্ছি, কি লেখা আছে। হ্যালো, জি স্যার। জি স্যার। একটা কথা আছে না যে পাহাড়ে আগুন লাগলে দেবালয়ও এর প্রভাব পড়ে। দেবালয় রক্ষা পায় না, প্রভাব পড়ে, তাই না? এখন জি স্যার। এই যে স্যার, নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, না আমাদের সময় আর 10 মিনিট সময় পরীক্ষা নেব। বললাম প্রভাব পড়ে, এখন প্রভাবটা কতটুকু, এটা হচ্ছে ডিপেন্ড। আরেকটা হচ্ছে কি, ড্রাগ অ্যাক্টিং অন ফিজিক্যাল মিনস। এই যে আমরা খাই না, আমরা কি খাই? একটা স্ট্রেপ্টোসিল খাইছেন কখনো? না স্যার। খাননি? কাশির জন্য লাল লাল চকলেটের মতো পাওয়া যায়, জি স্যার। লজেন্স। কেন খায় মানুষ এগুলো? কেন খায়? গলাটা খুসখুস করলে খায় না? জি স্যার, কফের জন্য খাই স্যার। কফের জন্য খায়। কি হয়? কফের হলে গলাটা স্যার ড্রাই ওই হয়ে যায়। ঠান্ডা অনুভূতি হয় আর কি। না, গলাটা ড্রাই হয়ে যায়। এই লজেন্সটা খালি হয় কি, আপনার জিভের উপরে একটা লেয়ার দিয়ে দেয়, একটা আর্টিফিশিয়াল লেয়ার, ফার্মিং এর প্রোটেক্টিভ লেয়ার। এই লেয়ার দিলে, তখন একটা লেয়ার দিলে আপনার যে ড্রাইনেসটা চলে যায়, আপনার কাশ হয় না। এই যে ওষুধগুলো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নন রিসেপ্টর মিডিয়েটেড। আরটা হচ্ছে দেখবেন, আমরা বলি আলট্রা কার্বন খাইছেন কখনো? হ্যালো, সার্কল খাইছেন কখনো? অনেকে দেখবেন যখন যে অনেকগুলো টেস্ট করা হয়, যেমন অনেকগুলো টেস্ট করা হয়, টেস্টের আগে আপনার কিছু ছাই জাতীয় ট্যাবলেট খাইতে দেয়। পেটের মধ্যে গ্যাস থাকলে গ্যাসগুলো খেসে, যাতে গ্যাস কমানোর জন্য অনেকগুলো ওষুধ দেওয়া হয় অনেক টেস্টের ক্ষেত্রে। এরকম জানেন কিছু? এই যে আমরা বলি, হ্যাঁ, এটা বলে অ্যাক্টিভেটেড চারকোল মানে কি জানেন? চারকোল কয়লা, ছাই এবং কয়লা আর ছাই, পার্থক্য কি? স্যার, ছাই দিয়ে স্যার জ্বালানি হয় না, কয়লা জ্বালানি হয় না, ছাই হচ্ছে কয়লা পাউডার। হচ্ছে স্যার ছাই তো পাউডার হ্যাঁ, জাতীয়, কয়লা হচ্ছে কি, আর কয়লা তো হচ্ছে
সলিড সলিড জাতীয়। বায়ু তো টুকরা solid। টুকরা 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 খন্ড থাকে। ঠিক আছে আমি বললাম কয়লাটা হচ্ছে কি, এই যে কয়লাটা হচ্ছে কি, কয়লার মধ্যে একটা আমরা বলি কি, এটা এটা অ্যাক্টিভেটেড চারকোল, এটা কয়লা হচ্ছে চারকোল। আমরা কয়লার ভালো নাম হচ্ছে চারকোল। আর কথা আছে অ্যাক্টিভেটেড চারকোল। এটা কিভাবে তৈরি করা হয়, এটা মানে বলেন যে আমাদের চুলা দিয়ে যেভাবে কাঠ পোড়ালে কি যেটা হয় সেটা চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল অন্যভাবে তৈরি করা হয় মানে সরাসরি এটা ড্রামের মধ্যে কাঠটা নিয়ে অনেক নিচে হিট দেওয়া যায়, সরাসরি আগুনটা ওর মধ্যে লাগে না, অনেক অনেক হিটে ওই কাঠগুলো পুড়ে চারকোল হয়ে যায়, ওইটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। বোঝা গেছে কথাটা? হ্যালো জি স্যার। হ্যাঁ, এই অ্যাক্টিভিটি সার্কেল হয় কি, এটা স্পঞ্জ টাইপের একটা স্পঞ্জ টাইপের জিনিস হয়, একটা স্পঞ্জ টাইপের জিনিস। আমরা দেখবেন মেলা পানি যখন পানি পড়ে গেলে স্পঞ্জ যদি দেন, স্পঞ্জ পানিগুলো শুষে নেয় না, জি স্যার। ঠিক তেমনি ভাবে অ্যাক্টিভেটেড চারকোল করে কি, অ্যাক্টিভেটেড চারকোল অনেকের আমরা শরীরে ডিটক্সিফাই করে শরীরের গ্যাসগুলোকে চুষে নেয়। দেখবেন অনেকে যে টুথপেস্ট ইউজ করেন, অনেকে ফেস ওয়াশ ইউজ করেন, দেখবেন যে বাজারে পাওয়া যায় চারকোল লেখা থাকে, চারকোল ফেস ওয়াশ মানে কি, ওটা ওই আপনার ফেসের মধ্যে যে ময়লাগুলো একদম চুষে নেয়, শুকে নেয়। এই যে অনেকগুলো অ্যাক্টিভেটেড চারকোল পাওয়া যায়, অনেকের পেটের যে গ্যাস গুলো আছে, গ্যাসগুলোকে চুষে নেয়, একদম চুষে নেয়, যে কারণে পেটটা পরিষ্কার থাকে। অনেকগুলো আল্ট্রাসোনোগ্রাফি, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি ওখানে সুবিধা হয়। আর ফাইনালি এই লুব্রিকেন্ট, মনে করেন অনেক ক্ষেত্রে কনস্টিপেশন যখন হয় তখন লুব্রিকেন্ট কিছু দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে আপনার যদি কনস্টিপেশন না হয়, লিকুইড করে। আরেকটা হচ্ছে যে দেখেন কিছু ড্রাগ আছে আয়ন এক্সচেঞ্জ, কিছু আছে নিউট্রালাইজেশন, আর চেলেশন। এই চেলেশন হচ্ছে ইডিটিএ। হ্যালো, জি স্যার। ইডিটিএ লেড এবং ক্যালসিয়ামকে সে চিলেট করে মানে দূরে রাখে, অনেক ক্ষেত্রে পয়জন করলে এগুলো দেওয়া হয়। আরেকটা হচ্ছে দেখবেন হেপারিন এবং পোটামিন। হ্যালো, জি স্যার। হেপারিনটা কি করে বলেন তো? শরীরের রক্ত জমাট বাঁধতে, মানে যাতে জমাট না বাঁধে সেটাই কাজ করে স্যার। এটা এন্টি, তাই না? এটা হচ্ছে নেগেটিভ। বললাম যে অনেক ক্ষেত্রে যখন যাদের অনেক ক্ষেত্রে লম্বা অপারেশন করতে হয়, ওপেন হার্ট সার্জারি করতে হয়, তখন হেপারিন দেওয়া হয় যাতে রক্ত জমাট না বাঁধে। কিন্তু দেখা গেল যত সময়ের জন্য আমি হেপারিন দিচ্ছি, দেখা যাচ্ছে যে না, রোগীর হুশ অনেক আগে ফিরছে, তবে হেপারিনের বেশি হয়ে গেছে। তখন কি করতে হবে? হেপারিনের নেগেটিভ চার্জ আটের দিতে হয় পোটামিনটা দিলে কি হয়? এই পোটামিনটা হেপারিনের অ্যাক্টিভিটিস কমে যাবে। হেপারিন অ্যাক্টিভিটি কমে যায়। হেপারিন এটা হচ্ছে হেপারিন হার্ট সার্জারির জন্য দেওয়া হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট। কিন্তু হেপারিনের এফেক্টটা মিনিমাইজ করার জন্য পোটামিন দেওয়া হয়। এই যে ড্রাগগুলো, হ্যালো, আরেকটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অ্যান্টাসিড খাই না, খাই না, আমরা কি করে সে বলে না গ্যাস অনেক গ্যাস স্যার, অনেক গ্যাস। বাংলাদেশে এই কথাটা গ্যাস্ট্রিক খায় না, গ্যাস্ট্রিক ওষুধ খায় কি খায় না? জি স্যার। এই যে অ্যান্টাসিড গুলো খায়, এটা রিসেপ্টরে বাইন্ড করে না, আপনার গ্যাসগুলোকে আপনার স্টোমাকে যে গ্যাসটাকে নিউট্রালাইজ করে, গ্যাস্ট্রিক অ্যাসিড। এই যে ওষুধগুলো হচ্ছে নিউট্রালাইজ এসিএল। এটা হচ্ছে এই যে ড্রাগগুলো যে বললাম, এটা হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড না। না। হ্যাঁ, নিত্য প্রথমে আপনার বললাম ওই মেকানিজম কিভাবে কাজ করে বলে দিলাম। আটটা এনজাইম আছে। হ্যালো, এই যে বললাম পিকেএ, হ্যালো, জি স্যার। একটা কাজ আছে পিকেএ, প্রোটিন কাইনেজ এ। এই যে প্রোটিন কাইনেজ এ, এই ড্রাগটা ইনসুলিন প্রোটিন কাইনেজ এ করে কি, সাইক্লিক এএমপি কে বাড়ায় দেয়। সাইক্লিক এএমপি ইনসুলিন সিক্রেশনকে বাড়ায় দেয়। তা আমি যদি একটা ড্রাগ ডিজাইন করি, তা এই প্রোটিন কাইনেজ এর ইনহিবিটর বানাবো না অ্যাক্টিভেটর বানাবো? ইনহিবিটর না স্যার, বাড়িয়ে দিলে কমানো প্রোটিন যাবে। কাইনেজ এ সাইক্লিক এএমপি কে বাড়া দেয়, সাইক্লিক এএমপি ইনসুলিন বাড়া দেয়, ইনসুলিন অ্যাক্টিভেটর বানাবো স্যার। অ্যাক্টিভেটর বানাতে হবে, তাহলে সেটা বেশি হবে। ইনসুলিন বেশি হলে গ্লুকোজ কমে যাবে। তাহলে আমি ড্রাগ যদি এই যে পিকে কে যে টার্গেট করে ড্রাগ বানাই আমি, তাহলে পিকে টার্গেট করে যে ড্রাগ বানাই, সেই ড্রাগটা কি হবে? স্যার ইনসুলিন বেশি সিক্রেট করাবে না, আমি তাহলে পিকে এর আমরা কি ইনহিবিটর বানাবো? অ্যাক্টিভেটর বানাবো? অ্যাক্টিভেটরই তো স্যার। অ্যাক্টিভেটর বানাবো। দুইটা উদাহরণ পেয়ে গেলাম স্যার। হ্যাঁ, এই অ্যাক্টিভেটর বানাবো। এই যে এই অ্যাক্টিভেটর এর উপর আমি কাজ করছি। একটা ড্রাগ আছে COIXOL, শব্দটা মনে থাকবে? হ্যালো,
স্যার এটার উচ্চারণ কি কি? স্যার? টক্সল। কক্সল। এটা এখন কক্সল। এখানে আমি শোনেন, আমি মলিকুলার মেডিসিন, আমি ড্রাগ রিসার্চ কাজ করে আমার খুব ইচ্ছা ছিল একটা ড্রাগ তৈরি করবো, আমার নামে একটা ড্রাগ হবে, প্যাটার্ন হবে, এই হবে সেই হবে, অনেক চেষ্টা করছি, কিন্তু জিনিসটা সহজ না। এই কক্সল দিয়ে আপনি সার্চ করে দেখেন, আমার নাম হাফিজুর, HAFIJUR, হাফিজুর আর এম রহমান মোহাম্মদ হাফিজুর। এই কক্সল সার্চ করে বলেন, এক মিনিট। কিন্তু স্যামসাং চৌধুরী নাকি স্যার আপনার ওই হচ্ছে গ্যাস্ট্রিকের ওই যে প্রথমে অ্যান্টাসিড ট্যাবলেট নাকি উনি নিজে তৈরি করে স্কয়ার ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করে স্যার। মানে কথা শোনেন, একটা নিজে তৈরি করা, উনি হচ্ছে কি ওই ওই বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সবাই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধ বানায়, কেমন বানায় মনে করেন আপনি, ওরা করে কি র মেটেরিয়ালসটা বাজার থেকে কিনছি, বাজার থেকে কিনে ওর মধ্যে আপনি মনে করেন যে আপনি রুটি তৈরি করবেন, আটা কিনলেন, লবণ কিনলেন, পানি কিনলেন, তেল কিনলেন, করলেন, নিজে এটা হচ্ছে তৈরি করা। আর স্যামসাং ওই কাজটা করছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি সে র মেটেরিয়ালসটা সে নিজে তৈরি করছে, নিজে নিয়ে বাজার থেকে কিনে আসছে, বাজার থেকে কিনে সে তৈরি করছে। এই বানানো আর একটা নিজে তৈরি করা আর নিজে ডেভেলপ করা দুই জিনিস, মেকিং এবং ডেভেলপমেন্ট দুই জিনিস, কথা বোঝা জি গেছে? স্যার, কেননা ওই র মেটেরিয়াল গুলো ওই তো ফাইন্ড আউট করে আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশে কোনো ফার্মাসিউটিক্যাল, আমরা যদি বলি বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি সত্যিকার অর্থ বলি, বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি কয়টা আছে? স্যার নাই স্যার। জিরো। প্যাকেজিং কোম্পানি, প্যাকেজিং অর্থাৎ ওর বাইরে থেকে ফর্মুলা কিনে নিয়ে আসে, যেটা ফর্মুলেশন কোম্পানি। আমাদের দেশে আমাদের যে বলি না গার্মেন্ট শিল্প, এটা গার্মেন্টস, আমার বাংলাদেশে গার্মেন্ট শিল্প কয়টা আছে? জিরো। আমরা বাইরে থেকে সুতে নিয়ে আসি, বাইরে থেকে সুই নিয়ে আসি, বাইরে থেকে কাপড় নিয়ে আসি, ডিজাইন নিয়ে আসি, আমরা সেলাই কাজ করি, আমরা দর্জির কাজটা করি সত্যি। আমরা শুধু লেবারের কাজটা করি স্যার। ঠিক আছে, ওই স্যামসাং যদি স্যামসাং চৌধুরী যদি ওই কথা বলতো আমি কিছু করি নাই, তাহলে তার কথা শুনতো? উনি হিরো হয়ে গেছে, এখন অনেক গল্প, আপনারা যখন হিরো হবেন অনেক গল্প বলতে পারবেন। জি স্যার। এই করছে, হাতি মারছি, ঘোড়া মারছি, বাঘ মারছি, ভালুক মারছি, সবাই হিরোদের গল্প শুনতে ভালোবাসে, পরাজিতদের গল্প কেউ শোনে না। জি স্যার, এইটাই সত্য স্যার, এটা চরম সত্যি, সত্য স্যার। চরম সত্যি। এখন আমি চাই, এই যে বললাম, এই যে অনেক ছবি দিছি, যে আপনার লাইফটাকে, হেলথটাকে যে মেনটেন করেন, সারাদিন ওষুধ খাইতে হবে না। ফুড, যদি আপনি ভালো খাবার খান, অ্যান্টিঅক্সিডেন্ট ভালো হয়, প্রোটেক্টিভ ইফেক্ট ভালো হয়। আর যদি ওটা না করেন, এই যে হাতের মধ্যে ঔষধ, আপনি খাবার খান নাই খান, খাবার না খেলে চলে, ওষুধ খাইতেই হবে আপনাকে। এইটা হচ্ছে আমার শেষ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, ভালো চিন্তা করবেন, ভালো খাবার খাবেন। জি স্যার, একদিন আপনার সময় নিতে হবে স্যার, এক্সট্রা সময়। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসটা শেষ করতেছি, কিন্তু কথা আছে, বলেন। হ্যাঁ, আমাদের বিরতি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ। স্যার আমার একটা কথা আছে স্যার। বলেন। স্যার এই যে আমি তো ভাইবা দিতে পারি নাই স্যার, মানে আমি অ্যাটেন্ড হয়েছিলাম ওই দিন স্যার, কিন্তু আমার স্লাইড শেয়ার না করার জন্য বলছিলেন যে আর আপনি পরে দিব। আমি ভাইবা দিতে পারিনি, ওটা কি আপনার দোষ না আমার দোষ? স্যার আমার দোষ স্যার, আমি তো শেয়ার করতে পারি না। আপনি বললেন যে তুমি পাঠায়ো, ঠিক আছে, প্রেজেন্টেশন পাঠায়ো। আমি এক কাজ করেন, আপনি একটা ফেসবুকে করে দেন, যারা মিস করছে। জি স্যার। যারা মিস করছে সবাই অর্গানাইজ করেন, লাস্ট চান্স, ট্রেন বললাম না, ট্রেন, ইউ মিস দ্য ট্রেন করেন, এখনো ট্রেনটা স্টেশনে ছাড়ছে, কিন্তু মাঝামাঝি জায়গায় আছে। যারা দেয় নাই ওদের সাথে কোলাবরেট করে বলেন যে যারা দেয় নাই, একদম সুবর্ণ শেষ সুযোগ, যারা দিতে চায় কালকে রাতের জন্য ভাই বেড়া দেয়, ঠিক আছে? কালকে রাতে স্যার। হ্যাঁ, জি স্যার, কালকে রাত 9টার সময়। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ভালো থাকবেন, খোদা হাফেজ।
আর ইটিং দ্য ব্যাকটেরিয়া। আচ্ছা, মানে করে ফেলে। শোনা যাচ্ছে? বুঝতে পারছো এটুকু? লাইসোজেনিক এটা তো কঠিন মেকানিজমটা আসতেছি ওই দেখা যাক এই সুন্দর করে কিনা। কিশোর তাড়াতাড়ি টাকা দিয়ে দে, সার্ভার চালা। এখন 5G সাথে আছে টেলিটক, রবি, এয়ারটেল। তাহলে কি হবে ফাইনালি? এই যে তারা কিশোরের মতো বাল্টে হ্যাঁ, তুমি ইনফরমেশন ডিপার্টমেন্টে কল দাও। এবারেতে পেলের যে যদি হোস্টকে সে সেলকে লাইনের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে এইটা তুমি এন্ট্রি, ডিএনএ কপি, প্রোটিন সিনথেসিস, এগুলো তুমি এখানে দেখো ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে যেটা কি হয়, এই ফাজগুলো আবার এই ব্যাকটেরিয়ার ক্রোমোজোম যখন আসতেছে, এটা কি তোমাদের মনে হয় না যে এটা আরেকটা সাইকেলের মধ্যে ঢুকে যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে এইটা তুমি দেখে কি মনে হচ্ছে না যে এই লাইটিক সাইকেলটা এখানে শেষ হয়ে গেল, আরেকটা সাইকেল শুরু হলো? জি স্যার। কারণ লাইসোজেনিক সাইকেলে কি ব্যাকটেরিয়ার ক্রোমোজোম ইউজ করে কে? ফাজগুলো, তাই না? ফাজের ডিএনএ গুলো এগুলো ঢুকে যায়। পার্ট ডিভিশনে কি হয়, সেল ডিভিশনের একটা, অর্থাৎ সে কন্ট্রোলার এক্সাম উনি এটা প্রপোজ দিচ্ছিলেন যে এটা, পরে শুভময় স্যার চিল্লায় উঠছে, এটা কি আপনারা ফাজলামো পেয়েছেন নাকি, স্টুডেন্টের আপনারা জীবন দেখেন না? পরে আমি বলছি যে স্যার, আমরা গত সেমিস্টারে স্টুডেন্টদের আনরেস্টকে আমরা যদি না ঠেকাইতাম তাহলে কিন্তু এক্সাম কন্ট্রোল এবং এটা কিন্তু ভাঙাচোরা হতো। এবার প্রবিসি স্যারের সম্মুখে আমরা বলছি স্যার এই ধরনের মানে হুটহাট ডিসিশন গুলো আপনারা নেবেন না। স্টুডেন্টরা এমনি ক্লাস করতে পারেন না, এই প্রি ফাইনাল ফাইনাল এটা কি আপনারা মানে কি কেমন ধরনের পরে একসাথে আমি পিএসএন এর হেড এবং শুভময় স্যার স্ট্রিক্টলি প্রতিবাদ করছি যে এটা কোনো ক্রমে হবে না এবং এটা হবে না। তোমরা একবার 100% নিশ্চিত থাকো, 24 তারিখ থেকে তোমাদের ফাইনাল হবে, কোনো প্রি ফাইনাল হবে না। ওকে স্যার, অনলাইনে তো এই ফাইনাল হবে তাই না? এটা এবার কি জরিমানা হবে স্যার? হ্যাঁ, জরিমানা তো হবেই। একটা প্যাথোজেন আরএনএ হিরোসটা ছিল, ভিডিওটা আমি এখানে করে নেই। হিরোসটা এতে কোনো প্রোটিন থাকে না, এগুলো এর উপর একটা ইমপ্যাক্ট পড়ে। হ্যালো, বলতে পারবা বেঁচে থাকে কিভাবে? কোনটা কি খুব একটা মিস্টেরিয়াস জিনিস, এপ্রিয়ন ডিজিজ ইন সেভারাল। এখন তারপরে আমি বুঝাতে